السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا طلقها ثلاثا ثم تزوجت بعد العدة زوجا غيره فلم يمسها. قال حدثني عمرو بن علي قال حدثنا يحيى قال حدثنا هشام قال حدثني أبي عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال حدثنا عثمان بن أبي شيبة حدثنا عبدة عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها أن رفاعة القرظي تزوج امرأة ثم طلقها فتزوجت آخر، فأتت النبي صلى الله عليه وسلم فذكرت له أنه لا يأتيها وأنه ليس معه إلا مثل هدبة، فقال: لا حتى تذوق وسيلته ويذوق وسيلتك। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 9 মুহররম 1447 হিজরি মোতাবেক 4 জুলাই 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর তালাকের পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর তালাকের পর্বের অধ্যায় নম্বর 37। বিষয়বস্তু সম্পর্কে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা তাল্লাকাহা সালাসান, কোন পুরুষ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 বারে 3 তালাক দিল, এটি হচ্ছে সহিহ সুন্নাহ ইসলামী তরিকা। 3 তালাক হয়ে গেছে। সুম্মা তাজাওয়াজাত বাদাল ইদ্দাতি যাওজান গায়রাহা, তারপরে তৃতীয় তালাকের পরে যে ইদ্যত রয়েছে সেই ইদ্যত পার করল, ইদ্যত পার করে অন্য স্বামীর সাথে বিবাহ বসল। বিবাহ তো অন্য স্বামীর সাথে হইল, কিন্তু ফালা ইয়ামাসসাহা, দ্বিতীয় স্বামী যার সাথে বিবাহ বসলো তার সাথে তার মিলন হলো না, সে তাকে স্পর্শ করেনি, অর্থাৎ তার সাথে সহবাস হয়নি, তালাক হয়ে গেল। তারপরে যদি ফিরে আসে আগের স্বামীর কাছে, তাহলে চলবে কি না? চলবে না। কি করতে হবে? স্বেচ্ছায় বিয়ে হইতে হবে, না চুক্তির বিয়ে চলবে? হিল্লার বিয়ে, হারামকে হালাল করার জন্য, কন্ট্রাক্টের বিয়ে, 1-2 রাত রাখো তারপরে ঘুরিয়ে দিও, চলবে না? এটা লানতের কাজ, এটি আল্লাহর লানত, গজবের কাজ, হারাম, কাবিরা গুনাহ এবং জেনা ব্যভিচার। এই নোংরামি বেদাতি সমাজে বেদাতি মোল্লারা রেখেছে। এটি একজন মুসলিম কখনো করতে পারে না, এত নোংরামি কাজ ইসলামের দোহাই দিয়ে, জেনা ব্যভিচার। তো স্বেচ্ছায় বিবাহ হলো সংসার করার জন্য। বিবাহ কেন করে মানুষ? 2-4 রাত রাখার জন্য না তার সাথে স্থায়ীভাবে দাম্পত্য জীবন গড়ার জন্য? স্থায়ীভাবে তার সাথে সংসার করার নিয়তে, তারপরে পারুক আর নাই পারুক, ঠিক না? সবাই এই নিয়তে বিয়ে করে, বিবাহ করে যে বিয়ে করেছে এই জন্য যে ছেলে মেয়ে হবে, এটা একটা উদ্দেশ্য। তাহলে এই নিয়তেই বিয়ে করলো, বিয়ে করার পরে তার সাথে বনিবনা হইল না, সে পুরুষের পক্ষতে হইল না অথবা নারীর পক্ষতে হইল না, তারপরে তালাক হয়ে গেল। আসলে এরকম তালাকের উদ্দেশ্যে বিয়ে করেনি, যে এর কাছ থেকে ছুটতে পারলে কাজ হয়ে গেছে, না, মোটেই না। তো বিবাহ হইল, বিবাহর পরে সহবাস হওয়া শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? যে পরে স্বামী গ্রহণ করলো তার সাথে সহবাস শর্ত রয়েছে। বিবাহ শরীয়তসম্মত বিয়ে হইতে হবে, কোনো চুক্তির বিয়ে নয়। আর তারপরে তার সাথে সহবাস মিলন হইতে হবে সর্বনিম্ন 1 বার। আর তারপরে যদি তালাক হয়ে যায় তাহলে আগের স্বামীর জন্য হালাল, অন্যরা যেমন বিয়ে করতে পারে তেমন আগের স্বামীও বিয়ে করতে পারে, যদিও 3 তালাক দিয়েছিল, ঠিক না? যেহেতু অন্য স্বামীর
সাথে বিয়ে হয়ে মিলনের পরে ফিরে এসছে, কিন্তু অন্য স্বামীর ঘরে গেল না, 3 তালাক দেওয়ার পরে আবার তাকে নিয়ে সংসার করছে, হারাম। 3 তালাক দেওয়ার পরে বিয়ের নবায়ন করলো, চলবে? সেটাও হারাম। 3 তালাক দেওয়ার পরে বিয়ে হইলো আর এক স্বামীর সাথে, কিন্তু তার সাথে মিলন হলো না, তারপরে বিয়ে করলো, হবে? সেটিও হারাম। তাহলে কতগুলি অবস্থায় হারাম। হারামের রাস্তা মেলা, হারামের রাস্তা মেলা, 3টি বললাম। হ্যাঁ, আরও হইতে পারে, কিন্তু হালালের রাস্তা খুব সীমিত। দুনিয়ায় এটার নাম দুনিয়া। হালাল রুজির রাস্তা খুব সীমিত। ডিউটি করছেন, বেতন নিচ্ছেন, হালাল ব্যবসা করছেন, হ্যাঁ, এদিক সেদিক ডানে বামে যাচ্ছেন না। হালাল রুজির রাস্তা, হালাল জীবনযাপনের রাস্তা কি খুব সীমিত, এতে বরকত রয়েছে। কিন্তু হারামের রাস্তা মেলা, চুরি করা, ডাকাতি করা, বেইমানি করা, আর হারাম ব্যবসা করা, সিগারেটের ব্যবসা, আপনার ওই নাপিতের ব্যবসা, দাড়ি মুন্নার ব্যবসা, তারপরে বহু হারাম ব্যবসা। হারাম ব্যবসা শেষ নেই, ঠিক কিনা? হারাম রোজগারের শেষ নেই। অপহরণ করা, কিডন্যাপকে উঠিয়ে নিয়ে চলে যাও, এক শ্রেণীর লম্পট, লানাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ধ্বংস করুক দুনিয়া আখেরাতে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল কঠিন শাস্তি দিক। তারা নিজের জাতিকে নিজেরাই উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর তারপরে দেশে টাকার দাবি করছে, এই সৌদিয়ার মতো পবিত্র দেশে থেকে। আবাদ আহমুল্লাহ, বলুন আমিন। আল্লাহ তাদেরকে সৌদি আরব থেকে দূর করুন, আল্লাহ তাদেরকে মানব সমাজ থেকে দূর করুন। তো বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, হারামের রাস্তা প্রশস্ত, কিন্তু তাতে বরকত নেই। বরকত নেই, না দুনিয়াতে বরকত আছে, না আখেরাতে বরকত। আখেরাতে জাহান্নাম, আর দুনিয়াতে মানসিক, পারিবারিক, শারীরিক, হ্যাঁ, সব রকমের অশান্তি। আল্লাহর আযাব গজবের কারণ জমিনে হচ্ছে মানুষের পাপাচার, ব্যক্তি জীবনে হোক, আর পারিবারিক জীবনে হোক, আর রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক। এসব যতগুলি আযাব, বালা, মুসিবত, জালেম সরকার, জালেম শাসক দেখছেন, দুর্নীতি দেখছেন, সব আমাদের এই মানব সমাজের পাপের কারণে। যে কোনো জীবনের ক্ষেত্রে আপনি অশান্তি দেখছেন, বেফাবেমা কাসাবাত আইদিকুম, আল্লাহ করে বলছে, এটা মানুষের কৃতকর্মের কারণে, পাপের কারণে। ওয়াফুন কাসির, আল্লাহ বহু ক্ষমা করছেন, না হলে থাকতেই দিতেন নাই জমিনে, সবকে ধ্বংস করে দিতেন। তো আল্লাহ মাফ করুন আমাদেরকে, আর খারাপদের অনিষ্ট থেকে, তাদের কারণে দুনিয়ায় যে আযাব আসছে, এসব অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করুন। তো বলছিলাম, বিবাহ শাদীর ক্ষেত্রে, হ্যাঁ, কোনো পুরুষ কোনো নারীকে হালাল করবে, এই ক্ষেত্রে রাস্তা সীমিত। এখানে আরেকটা কথা শুনে রাখেন, হক হচ্ছে একটি, আর বাতিল হচ্ছে মেলা। দেখেন, আল্লাহ এক, হ্যাঁ, আর রসুল এক, কাবা এক, একটা, সব এক, ঠিক কিনা? অঙ্কের মতো 1 1 2, তাই না? এটা হচ্ছে ঠিক হক। আর বাকি যতই আপনি অঙ্ক কষবেন, 1 1 3, 1 1 5 4, 1 1 10, যাই গণবেন আপনি, সবগুলি কি ভুল? সব ঠিক ওই রকমই। আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, ওলামারা বলেছেন হক একাধিক হয় না, বাতিল একাধিক হয়, বহু হয়। আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একটি, বাকি মিথ্যা মেলা হইতে পারে। আপনি এখানে আছেন, এটা সত্য। এ ভিন্ন যদি বলে বাজারে আছে, দেশে আছে, মক্কা আছে, মদিনায় আছে, ইউরোপে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে, যত বলবে সবগুলি হচ্ছে মিথ্যা। সব দিন ইসলাম ঠিক ওই রকমই। 73 ফিরকার মধ্যে একটি ফিরকা জান্নাতি, হেদায়েত প্রাপ্ত, একটি জামাত, আর বাকি সবগুলি 72 হচ্ছে সব জাহান্নামী, সব পথভ্রষ্ট, সব জাহান্নামের রাস্তায় আছে। তাহলে হক, সত্য, হালাল, হ্যাঁ, ভালো, বুঝছেন, এটাকে আপনাকে এই এত ভেজালের মধ্যে তলাশ করে নিতে হবে, ভেজালের মধ্যে তলাশ করে দিতে হবে। দুনিয়া এমন কি, সুবহানাল্লাহ, শুধু দিনের বিষয় না, দুনিয়ার ব্যাপারে খাঁটি মধু, খাঁটি দুধ, হ্যাঁ, খাঁটি মশলা, খাঁটি, হ্যাঁ, সবকিছু, এটা হচ্ছে শুধু একটি, আর ভেজাল মেলা, মেলা ভেজাল, ভেজালের শেষ নেই। মেলা রকমের ভেজাল মধু হইতে পারে, মেলা রকমের ভেজাল ফুড হইতে পারে,
আলাদা রকম হইতে পারে, কিন্তু খাঁটি হচ্ছে একটি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইযা তাল্লাকা সালাসান, যদি কোনো পুরুষ স্ত্রীকে 3 তালাক দেয়, সুম্মা তাজাওয়াজাত বাদাল ইদ্দাতে, ইদ্দতের পরে যদি বিয়ে করে, তার মানে তালাক দেওয়ার সাথে সাথে বিয়ে করতে পারবে না, এটাও মনে রাখবে। তালাক হইল, কোর্টে তালাক করাইলো একজন উকিলকে ধরে, হ্যাঁ, আর তারপরে বা কাজীকে ধরে, আর সাথে সাথে বিয়ে পড়িয়ে দিল, চলবে না। যারা কারো স্ত্রীকে নিয়ে উদা হচ্ছে এই নোংরা নিকৃষ্টরা, হ্যাঁ, আর তারপরে সাথে সাথে ওকে ডিভোর্স করে, আর সাথে ব্যাকডেট দিয়ে, কিন্তু ব্যাকডেট দিলে কি ডেট ব্যাক হয়ে যায়? সাথে সাথে হচ্ছে, আর সাথে সাথে বিয়ে পড়িয়ে দিল। যারা এই কাজগুলি করছে, উকিল হোক আর কাজী হোক, আল্লাহ কত লানত এদের উপরে, যতটুকু হারাম পয়সার জন্য। আউযুবিল্লাহ। ও তো জানছে যে এখনই তো আমি ডিভোর্স করালাম, কি করে এখন এসে কোর্ট ম্যারেজ করাচ্ছে? আল্লাহ এদের বরবাদ করুন। জি। তারপরে বিয়ে বসবে বাদাল ইদ্দাত, ইদ্দত পার হওয়ার পরে, জাওজান গায়রাহ, অন্য স্বামীর সাথে, ওই স্বামীর সাথে নয়, 3 তালাক যেহেতু হয়ে গেছে। ফালাইমাসাহা, বিয়ে বসলো অন্য স্বামীর সাথে, কিন্তু যদি বিয়ে বসার পরেও তার সাথে সহবাস না হয়, তাহলে কি হালাল হবে? হালাল হবে না। হাদিস দেখুন, হাদিস এর আগে কয়েকবার করে এসছে বিভিন্ন মাসলা মাসাইল প্রমাণ করার জন্য। 5317 নম্বর হাদিস, হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই হাদিসটির কয়েকটি সনদ রয়েছে। তার আর একটি সনদ হেশাম বলছেন তার পিতা থেকে বর্ণনা করি, মানে উরওয়া থেকে, আর উরওয়া ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইরের খালা হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা থেকে বর্ণনা করছেন উম্মুল মুমিনিন, আন্না রেফাত আল কোরাজি, বানু কোরাইজা বংশের রেফা নামক এক ব্যক্তি, বানু কোরাইজা ইহুদি ছিল, হ্যাঁ, তাদের উপর যখন শাস্তি দেওয়া হলো, তার মধ্যে অনেকেই যারা নাবালক ছিল তাদেরকে বন্দী করা হয়েছে, তাদের একজন, তারা যারা যাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের একজন এই রেফা। তো বানু কোরাইজা ইহুদি বংশের এই রেফা কোরাজি তাজাওয়াজা ইমরাতান, জনৈক মহিলাকে বিয়ে করেছিল, সুম্মা তাল্লাকা, তারপরে তালাক দিয়ে দিয়েছিল, 3 তালাক হয়ে গেছে। ফাতাজাওয়াজাত আখার, তারপর অন্য স্বামীর সাথে বিয়ে বসেছিল তার স্ত্রী। বিয়ে বসার পরে, হ্যাঁ, 2-1 দিন পরেই ফাতাতিন নবী, সেই মহিলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো মাসলা জিজ্ঞাসা করার জন্য। ফাযাকারাত লাহু আন্নাহু লা ইয়াতিহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অভিযোগ করলো যে আমি যে বিয়ে করলাম আরেক স্বামীকে, এ রেফার পরে সে তার কাছে আগমন করতে পারছে না, আসতে পারছে না, মানে কি সহবাস সে সক্ষম নয়, নপুংস, অপারগ, সেই যৌন ক্ষমতা তার নেই। ওয়ান্নাহু লাইসা মাহু ইল্লা মুসলু হুদবা, আর তার গুপ্তাঙ্গ তার কাছে কেমন রয়েছে? মিসলা হুদবা, কাপড়ের এক প্রান্তের মতো, কাপড়ের প্রান্তে যেমন সুতা বেরিয়ে থাকে ওই রকম, মানে সুতায় যেমন কোনো কি থাকে না, হ্যাঁ, শক্ত হওয়ার কোনো ক্ষমতা থাকে না, তেমনি তার গুপ্তাঙ্গে কোনো ক্ষমতা নেই, মিলনের ক্ষমতা নেই। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য বুঝতে পেরেছেন সে মহিলার, যে আমি তো বিয়ে করেছিলাম আরেকজন একে বিয়ে বসেছিলাম, যে তার সাথে সংসার করব, কিন্তু তার সাথে সংসার করব কি দেখি, সংসার করার উদ্দেশ্য কি, বিয়ে করার উদ্দেশ্য কি? নিজেকে গুনাহ থেকে বাঁচানো, পুরুষ গুনাহ থেকে যেমন নিজেকে বাঁচাবে বিয়ের মাধ্যমে, মহিলাও নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আমার একটি আলোচনা আছে বিবাহের উদ্দেশ্য। বিবাহের উদ্দেশ্য, আপনি যখন বিয়ে করবেন তার আগে আপনাকে নিয়তটা ভালো করতে হবে, আমার বিয়ে করার উদ্দেশ্যটা কি? সবাই বিয়ে করে তাই করছি, তাহলে পরম্পরা ধর্ম। ওই রকমই যেমন কাউকে জিজ্ঞাসা করছে নামাজ কেন পড়ছে, ও সবাই পড়ে, সেই পড়ছে। আরে ভাই রোজা রাখছো কেন? এই বলছি এই দিনে সবাই রোজা, আজকে সেটা আমিও রেখেছি। এটা কোনো এবাদত হলো নাকি? এটা নাম এবাদত না, এটা নাম আদাত আরবিতে, মানে ট্রেডিশন, পরম্পরা, জি, হ্যাঁ, রেওয়ায়াত, রসম রেওয়াজ, বুঝতে পারছেন? আমাদের দেশে ধর্মকর্মগুলো যদি বেদাতি ধর্ম, তাদের যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি মানুষ মারা গেছে 40 কেন করছেন, আপনি এই 3 দিনে খাবার কেন করছেন, এই ভোজ ভাজ কেন করছেন, আর তারপরে এই অনুষ্ঠান কেন করছেন, অথবা আপনি এই মিলাদ কেন করছেন, হ্যাঁ,
এইসব কবর জিয়ারতের দাওয়াত কেন করছেন? বলছে সবাই করছে, সেই জন্য করছে। এটা ধর্ম না, এবাদত না, এতে কোনো নেকি হয় না। এটা হচ্ছে, এটাকে আরবিতে আদাত বলে, ইংরেজিতে ট্রেডিশন বলে। আর তার অর্থ বুঝতে পারছেন, পরম্পরা যেটা সবাই করছে তাই করছি, বাপদাদা থেকে দেখে আসছি, সমাজে দেখে আসছি, আমরাও তাই করছি। এইরকম ধর্ম করে কিছুই পাবেন না, কখনো এরকম ধর্ম পালন করবেন না। আগে এলেম শিখুন, ফরজ, সে অনুযায়ী আমল করুন। সহি ইলম শিখুন, সহি আমল করুন, আর সহি এলম আমলের দিকে দাওয়াত দেন। এটি হচ্ছে সূরা আসরের তাফসীর। এই ক্ষেত্রে অবিচল থাকুন, অত অসবিশ্বাস, পিছপা হব না। আমি বিশুদ্ধ শিখবো, সহি শিখবো, সহি আমল করব, সহি কথা বলবো। কথা বলতে না পারি, অবস্থা বুঝে ব্যবস্থা করব। এমন নয় যে বড়াই আর মারামারি করতে হবে কথা বলতে গিয়ে, জরুরি না। আপনি নিজেকে বাঁচান। জাতি বাঁচতে চায় না জাহান্নাম থেকে, আপনাকে বাঁচতে হবে না, পরিবারকে বাঁচাতে হবে। যাকে পারবেন তাকে বাঁচান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই মহিলা এখন আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। যেই স্বামী যাকে বিয়ে করলাম সে অপারক, হ্যাঁ, কাপুরুষ, তার মানে এর কাছে আমি থাকতে চাই না। কি জন্য থাকবো? আমাদের দেশের ভাষায় বলে ভাত খেতে এসছি, ভাত খাওয়া জাতি না আমরা, জানি কি বলে, মহিলা যদি কোনো পুরুষের কাছে না থাকতে চায়, দেখে যে কাপুরুষ, হ্যাঁ, বিয়ে করার পর দেখি যে তার খালি ভাত খেতে এসছি, না তার মুখ দেখতে এসছি। বুঝতে পারছেন না? তা আসল উদ্দেশ্য যদি গায়েব হয়ে যায় তাহলে তার কাজ হবে না। তো এই কথা বলতে নবী সাহেব বুঝে গেলেন যে আগের স্বামীর কাছে ফিরতে চায়, মানে রেফা কোরাজির কাছে। তখন বললেন, লা, তুমি যেটা ভাবছো সেটা নয়, যে এর সাথে সহবাস হয়নি আর তারপরে এখন এর কাছ থেকে খোলা নিয়ে নেবো আর তারপরে আমি বিয়ে করব, হ্যাঁ, ইদ্যুৎ পার হওয়ার পরে আগের স্বামীকে। হাত্তা তাজুকি ওসাইলা, তাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে। আসালন থেকে ওসাইলা, হ্যাঁ, ওয়াজুক ওসাইলাতকার, তোমার মধুর স্বাদ সে যতক্ষণ না গ্রহণ করবে, অর্থাৎ পরস্পর মিলন না হবে, শারীরিক সম্পর্ক না হবে, সহবাস না হবে। 38 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইক ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে ইদ্যত, বিভিন্ন ইদ্যতগুলি বর্ণনা করেছেন। কিছু ইদ্যতের কথা সূরা বাকারাতেও বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল বেশ কিছু শ্রেণী রয়েছে, বিভিন্ন শ্রেণীর মহিলারা রয়েছে, হ্যাঁ, যেমন যার অবস্থা সেই রকম তার ইদ্যত রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইদ্যত কাকে বলা হয়? ইদ্যত কাকে বলা হয় যদি জিজ্ঞাসা করে আপনাকে, এটা ইসলামের পরিভাষা। হ্যাঁ, সুনির্দিষ্ট একটা সময়, কখন সেটা আসে? তালাকের পরে। আর কোন সময় হয় না? স্বামী মারা গেলে, বিধবা হলে, বিধবা হওয়ার পরে নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হয়, এই সময় বিয়ে বসা যাবে না। ঠিক আছে? তালাক হওয়ার পরে একটা সময় কাটাতে হবে, সাথে সাথে বিয়ে করা যাবে না, এর নাম ইদ্যত। তালাকের পরে অথবা স্বামীর মৃত্যুর পরে যে নির্দিষ্ট একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন, সেই সময়টা অপেক্ষা করতে হবে, পার করতে হবে, আর তারপরে তখন বিয়ে বসতে পারবে। আর ইদ্যতের আবার বিধান রয়েছে, যদি বিধবা হয় তো তার ইদ্যতের বিশেষ বিশেষ বিধিবিধান রয়েছে ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে যেসব নারীরা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে। মাসিক থেকে নিরাশ হয়ে গেছে মানে কি? মাসিক বন্ধ হয়ে গেছে। এটা কখন হয় সাধারণত? যেসব মুরব্বীদের স্ত্রীদের মাসিক বন্ধ হয় তারা বুঝতে পারছেন। হ্যাঁ, এমন বয়সের লোক খুব কমই আছে মাশাআল্লাহ, তাই না? তো কখন বন্ধ হয়? হ্যাঁ, 40-এর পরেই। 40-এর পরে খুব এত তাড়াতাড়ি বন্ধ সাধারণত হয় না। হ্যাঁ, 45-50 এই সময়টাই গেলে, 50-এর পরে প্রায় বন্ধ হয়ে যায়, আর 45 পরেও শোনা যায় আর কি। আমাদের কাছে যেহেতু মাসলা মাসের জিজ্ঞাসা আসে, সেই জন্য আমরা বুঝতে পারি যে কোন বয়সে আছে বন্ধ হয়ে গেল।
তো তেমনিতে 50-এর দিয়ে গেলে মোটামুটি আগে আর পরে সবার একরকম হয় না। যেমন মাসিক হওয়ার ক্ষেত্রে 9 বছর থেকে শুরু করে অনেক মেয়েদের 12 বছর 14 বছরে গিয়ে মাসিক হয়। হ্যাঁ, 12 বছর 13 বছর 14 বছরে মাসিক শুরু হয়, কিন্তু কোনো কোনো মেয়েদের 8-9 বছরে শুরু হয়ে যেতে পারে। ওই রকমই মাসিক বন্ধ হওয়ার বিষয়টি রয়েছে। ওইসব নারীদের বিধান যারা মাসিক হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, তোমাদের নারী জাতির মধ্য হতে, তোমরা যদি দ্বিধাগ্রস্ত হয় যে আচ্ছা মা কতদিন ধরবো না ধরবো এর ইদ্যত, কারণ মাসিক হলে তো বোঝা যায় 1 মাসিক হলে তো 2 মাসিক হলে 3 মাসিক ইদ্যত পার হইল, ঠিক না? মাসিক হয় না, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, তাহলে তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। তা আমাদের সমাজে সহজ ভাষায় বলে তালাক হয়েছে, কত ইদ্যত? 3 মাস। কথাটি ভুল, কিন্তু 3 মাস কার? অল্প কিছু মহিলার যারা হয়তো মাসিক বন্ধই হয়ে গেছে, আর বলছে ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, আর ওই সব মেয়েরা যাদের এখনো মাসিক হয়নি, নাবালিকার বিয়ে হয়েছে 8 বছর 7 বছর 9 বছর। আর হিন্দু সমাজে আমরা যখন ছোটকালে পড়াশোনা করি তো দেখেছি যে হিন্দুদের মধ্যে তাড়াতাড়ি গ্রামে যাওয়া, তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। আমরা প্রাইমারিতে পড়তাম, ক্লাস 3-তে আমি ছিলাম মনে পড়ে, ক্লাস 2 একটা মেয়ে ছিল আমাদের গ্রামের, ক্লাস 2 আর বয়স কত হয়? 7 বছর 8 বছর, মেয়েটার বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে বাবার বাড়ি থাকতো, আর তারপরে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যেত, তখন স্কুল থেকে অনবস থাকতো, আবার আসতো স্কুল। কয়েক বছর পড়ার পরে যখন বাচ্চা হয়ে গেল তখন স্কুল ছেড়ে দিল। তাহলে নাবালিকার বিয়েটি যে আজকাল নিষিদ্ধ, এটি মানবরচিত বিধান, এটি হিন্দু সমাজেরও ট্র্যাডিশন ছিল না, আর ইসলামের বিধান না, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের সাথে সাংঘর্ষিক। মেয়ে যদি সহবাসযোগ্য না হয় তাহলে তাকে উঠিয়ে দেওয়া যাবে না, কিন্তু বিবাহ দেওয়া যাবে। মেয়ে যদি সহবাসযোগ্য হয়ে যায় মানে মাসিক হয়ে গেছে, মানে সহবাসযোগ্য হয়ে গেছে, তখন শ্বশুর বাড়ি উঠিয়ে দেবেন, স্বামীর কাছে উঠিয়ে দিতে। উঠিয়ে দেওয়া বুঝুন তো, বলেন তো আপনারা, নাকি বলেন? হ্যাঁ, কোন কোন আপনারা উঠিয়ে দেওয়াই বলেন সম্ভবত, কিন্তু আমাদের অঞ্চলে বিদায় করা, শ্বশুর বাড়ি বিদায় করা, বিদায় আলবেদা থেকে, হ্যাঁ আলবেদা থেকে। জি, তো তা কোন কোন শ্রেণীর মহিলাদের ইদ্যত 3 মাস? যাদের মাসিক বন্ধ হয়ে গেছে বয়স হওয়ার কারণে, অথবা যাদের নাবালিকা হওয়ার কারণে এখনো মাসিক শুরু হয়নি, বিয়ে হয়েছিল তালাক হয়ে গেল, 8 বছর 9 বছর বয়সে বিয়ে হয়ে তালাক হচ্ছে, মাসিক হয়নি, তাহলে কত ইদ্যত ধরবেন? সালাসাতু আশহুর। পেটে যদি বাচ্চা থাকে, হ্যাঁ, তারপরের অংশে আল্লাহ বলছেন উলাতুল আহমালি আজালুহুন্না আন হামলাহুন, গর্ভধারণকারী মহিলাদের ইদ্যত হচ্ছে, আজাল ইদ্যত হচ্ছে কি করা? বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। এটি সমস্ত ক্ষেত্রে প্রাধান্য পাবে, তালাক প্রাপ্তা হোক, হ্যাঁ, আর বিধবা হোক, আর সে যে কোনো অবস্থাতে হোক না কেন, বুঝছেন না? বাকি 3 মাস বিশেষ ক্ষেত্রে বললাম, তাই না? 3 মাসিক এসব মহিলাদের মাসিক হচ্ছে, এই 3 মাস আর 3 মাসিক, এটা শুধু তালাকের ক্ষেত্রে না বিধবার ক্ষেত্রে? হ্যাঁ, তালাকের ক্ষেত্রে হতভম্ব হয়ে যাচ্ছেন। তাই বিধবা যদি হয় তাহলে স্বামী মারা গেছে, ইদ্যত কত? 4 মাস 10 দিন। এইখানেও সমাজে প্রচলিত ভুল হচ্ছে, আমাদের দেশে অধিকাংশ মানুষ বলবে যে 4 মাস, 4 মাস বলে কোনো কিছু নেই। কি আছে? 10 দিনকে কমিয়ে দেয়, অজ্ঞতার কারণে হোক অথবা অচেতন হওয়ার কারণে হোক, 4 মাস 10 দিন। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا, আল্লাহ সূরা বাকারা বলছেন ওইসব নারীরা ইউতাওফাউন মিনকুম, যাদের স্বামীরা তোমাদের মধ্যে থেকে ইন্তেকাল করেছে, ওফাত পেয়েছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা প্রতীক্ষায় থাকবে, বিয়ে করার জন্য অপেক্ষা করে, মানে ইদ্যত পার করবে, 4 আশহুরিন 4 মাস, ও আশারা মানে 4 মাস 10 দিন। জি, তাহলে এই ক্ষেত্রে তখন 3 মাস 3 মাসিক চলবে না, কিন্তু স্বামী মারা গেছে, পেটে বাচ্চা আছে,
এই মাস স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে যদি বাকারার আয়াত ধরেন তাহলে ওখানে কি বলা হচ্ছে 4 মাস 10 দিন। আর সূরা তালাকের আয়াত ধরেন তো আইয়াদান হামলাহন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে কোনটা প্রাধান্য পাবে? যে বলবেন হাত তুলবেন। হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ, পেটে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। ধরেন স্বামী যে সময় মারা যাচ্ছে সেই সময় 1ম মাসের গর্ভ ছিল, তাহলে কয় মাস অপেক্ষা করতে হবে? 8 মাস 9 মাস অপেক্ষা করতে হবে। তাহলে ইদ্যত লম্বা হয়ে যাচ্ছে। এর বিপরীতটা বলি, স্বামী যখন মারা যায় তখন ভাগ্যচক্রে মহিলার পেটে 9 মাসের বাচ্চা ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হব অবস্থায় ছিল, 3 দিন পরই বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, এখন বলেন 4 মাস 10 দিন না, 3 দিনই ইদ্যত শেষ। এটাই হচ্ছে সমস্ত আইম্মায়ে কেরাম সালাফে সালেহিন থেকে শুরু করে মত। একমাত্র আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, সাহাবাগণ ফিকহি মাসলা ইখতিলাফ ছিল, কিন্তু গ্রুপিং ছিল না, হ্যাঁ, গোঁড়ামি ছিল না, দল পাকানো ছিল না। কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলির মাঝে দল পাকাপাকি রয়েছে। আমরা একটা হানাফি, আমরা হচ্ছে শাফি, আমরা হচ্ছে মালিকি। হ্যাঁ, হাত ছেড়ে কেন নামাজ পড়ছেন? না মালিকি। হ্যাঁ, আপনি ফজরে কেন কুনুত করছেন? না শাফি। এইটা হারাম, যেটাকে বলা হয় মজহাবি তাআসসুব, মজহাবি গোঁড়ামি, মজহাবি অন্ধত্ব, এইটা হারাম। বাকি ফিকার মাসলা ইখতিলাফ সহি আকিদার আলেমদের মধ্যে থাকতে পারে, কারণ সাহাবাই কেরামদের জামানাতে ইখতিলাফ ছিল, আকিদাই দ্বিমত ছিল না, কিন্তু ফিকহি মাসলা মাসাইলে ইখতিলাফ দ্বিমত ছিল। এটা দোষণীয় না, কারণ সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়। বুঝতে পারছেন না? বুঝের ফের বুঝেন, আপনি একরকম করে বুঝছেন, আমি আরেক রকম করে বুঝছি। এই আরাফার মাসলাই নেন, এটাকে আকিদার মাসলা বানিয়ে দিয়েছে এক শ্রেণীর আহলে হাদিস মৌলবীরা। কথা বলছে, এত বাড়াবাড়ি করেছে যে ফিকার মাসলাকে আকিদার মাসলা বানিয়ে দিয়েছে। যারা মনে করছেন না দেশের সাথে আরাফার রোজা রাখতে হবে 9 তারিখ, তারা বলছে যেন বিভ্রান্ত, যারা বলছে আরাফার সাথে রাখতে হবে, আরাফার দিন আলী সাহেবরা আছে, আমরা জানতে পারছি রাখতে হবে, মানে বিভ্রান্ত মনে হচ্ছে আমাদের ফতোয়া। আচ্ছা, এর বিপরীতটাও বাড়াবাড়ি 2 দিক থেকে। যারা মনে করছে আরাফার সাথে রাখতে হবে, যারা 9 বলছে, মনে হচ্ছে যে ওরা গোমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটাই হচ্ছে নিন্দনীয়। এটির নাম তাআসসুব। শুধু মযহাবের নামে তাআসসুব না, ব্যক্তির নামে তাআসসুব, ফতোয়ার নামে তাআসসুব, গোঁড়ামি। যে আপনারটা কি হক মনে করে নিয়েছেন, আপনার জন্য ওইটা হক, আমি সেটা যেহেতু বিশ্বাস করি না, সেজন্য আমার জন্য অন্যটাই হক। এবার বুঝতে পেরেছেন? এজন্য আমি সবসময় বলি মানুষের উদারতা যাতে করি মজবুত হয়, উদারতাটা বেশি হয়। আর বৈধ উদারতা, এমন নয় যে শরীয়তে অ্যালাউ নেই এ উদারতা, ফিকহি মাসলার ক্ষেত্রে উদারতার অবকাশ আছে। আমি বলি যে আমার ফতোয়া আমার জন্য শুধু, যেহেতু আমি এটাই স্টাডি করেছি, এটাই সহি বুঝেছি, এটা কার জন্য? আমার জন্য। বাকি আপনাদের জন্য। যদি ভিন্ন মত থাকে আর ওইটা বিশ্বাস করেন তো ওইটা আপনার জন্য, কিন্তু আমার উপর আপনারা চাপিয়ে দিতে পারেন না, কারণ আমি এটা বুঝেছি। বুঝতে পারছেন? আমার বোঝার কিছুটা হলে যোগ্যতা আছে, আর আপনার বোঝার কিছুটা হলে যোগ্যতা আছে, সুতরাং আপনার উপর আমারটা চাপিয়ে দিচ্ছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহজ ভাষায়। কেন এই ফিকহি মাসলা এত বাড়াবাড়ি? যখনই এই সময়গুলো আসছে, ফেসবুক গরম করে ফেলছে সহিহ আকীদার নামে। এগুলি সহিহ আকীদা না, এগুলো বিভ্রান্তি। আল্লাহ হিদায়াত দান করুন। আরে ভাই, আপনারটা ঠিক আছে, আপনি 9 তারিখে রাখেন না। কোনো আপনার মানহানি করা কেউ যদি করে তাহলে খারাপ কাজ করছে সে। আপনাদের যদি কেউ মানহানি করে যে আপনি 9 তারিখে রাখছেন, আপনাকে নিয়ে হাসাহাসি করছে কেউ, তাহলে সে খারাপ কাজ করছে, অন্যায় করছে। আর যারা আরাফার দিনে রেখে নিল, দেশে 8 তারিখে আরাফার দিনে যাচ্ছে, হাজী সাহেবগণ আরাফাত আজ রেখে নিল, তাদের সাথে নিয়ে হাসাহাসি করছেন, তাহলে আপনি চরম অন্যায় কাজ করছেন। ফিকহি মাসলা মাসাইলে উদারতা রাখেন, ওর চাইতে গুরুত্বপূর্ণ মাসলা। সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন যে সূরা তালাক পরে নাযিল হয়েছে, সূরা তালাকের আয়াতটি প্রাধান্য পাবে সব ক্ষেত্রে, ইদ্যতের ক্ষেত্রে।
কিন্তু ইবনে আব্বাস বলছেন না, আবাদুল আজালাইন, দুটো ইদ্যতের মধ্যে কোনটা দীর্ঘায়িত সেটা দেখতে হবে। বুঝতে পেরেছেন কি মশলা? বুঝলেন? যদি দেখা যায় যে 4 মাস 10 দিন, যদি আমি সূরা বাকারা আয়াতে বিধবার ইদ্যত ধরি তো কতদিন? 4 মাস 10 দিন। আর যদি গর্ভধারণটাকে কেন্দ্র করি তাহলে কতদিন? হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, 4 মাস 10 দিন বেশি, 6 মাস হচ্ছে, তাহলে কোনটাকে ধরবো? 6 মাসটাকে ধরতে ইবনে আব্বাস বলছেন। যদি দেখা যায় যে বাচ্চা হয়ে গেল 10 দিনে, 20 দিনে, 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 3 মাসে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল বিধবা মহিলার, আর তার ইদ্যত যদি ধরি আমি, হ্যাঁ, কি হিসাবে? মাস হিসাবে, তাহলে কত? 4 মাস 10 দিন। তো কোনটা বেশি দীর্ঘতার সময়? 4 মাস 10 দিন। তাহলে 4 মাস 10 দিন ধরবো, তখন বলছেন তিনি। কিন্তু এই মতের সাথে অন্য সাহাবায়ে কেরাম একমত নয়, এমনকি 4 ইমাম আহলুল হাদিস মুহাদ্দিসিন কেউ একমত নয়। তার ইজতিহাদ ছিল সেটি, তার ধারণা ছিল যে মক্কায় থাকলে গুনাহ বেশি হবে, এই জন্য শেষ জীবনে তার ইজতিহাদ যে আমি মক্কায় থাকবো না, নেকি যেমন বেশি, 1 লক্ষের নেকি, তেমন গুনাহও যে বেশি। শুধু গুনাহার যদি মনে একটা কল্পনা জল্পনা আসে, ওমাইয়ুরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, সূরা হজের এই আয়াতের তাফসীর, অথচ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় হলে ভুল হবে না, এটা ভুল ধারণা। কারণ তাফসীরের সাবজেক্টে সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় মুফাসসির, আবরুল উম্মাহ, তরজুমানুল কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মত ছিল এই আয়াত সম্পর্কে যে গুনার ইচ্ছা হলেই কঠিন শাস্তি আল্লাহ দেবেন, ধরবেন। তো যে কোনো সময় শয়তান মনে গুনার কথা নিয়ে চলে আসতে পারে, এটা পাপের কথা মনে চলে আসতে পারে যে এটা না করেই ফেলি, তারপরে করলাম না, তাও ধরবেন আল্লাহ। তা আমি থাকবো কেন এমন শহরে, যে শহরে গুনার ইচ্ছা করে গুনাহ করলাম না, তারপরে আল্লাহ পকড়াও করে কঠিন শাস্তি চলে আসতে পারে। সেজন্য শেষ জামানে কোথায় হিজরত করেছিলেন? কোথায়? আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর কোথায় আছে জানেন না? তায়েফে, মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস। এবার কুফা বললো, তায়েফে আছে, তায়েফে মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস। তায়েফে যদি কেউ গিয়ে থাকেন তাহলে জানছেন, তাহলে জিয়ারতে অথবা তায়েফে থাকে আত্মীয় স্বজন বা কেউ, অনেকে তায়েফ থেকে এসছে তায়েফে। তো তার মানে এই কথাটা ঠিক, অন্য সাহাবা বলছেন না, শুধু গুনার ইচ্ছা আসলে আর চলে গেল আল্লাহ ধরবেন না, কিন্তু গুনার ইচ্ছাটাকে যদি অন্তরে লালন করে রাখেন, ধরে রাখলেন, করবো 2-3 দিন 4 দিন চুরি করার পায় তারা করলেন, হ্যাঁ, রুমমেটের, হ্যাঁ, টাকা পয়সা রেখেছে রুমে, কিন্তু সময় পাচ্ছেন না, হ্যাঁ, সবসময়, হ্যাঁ, রুমমেট আসা যাওয়া লেগেই আছে, চান্স পেলেন না, চান্স না পাওয়ার কারণে আর চুরিটা করতে পারলেন না, গুনাহগার। অন্য জায়গার গুনাহ আর মক্কার গুনাহ, জি, পরিমাণের দিকে বেশি না হলেও তার ভয়াবহতা বেশি। এই নয় যে 1 লক্ষ গুণ যেমন নেকি তো 1 লক্ষ গুণ গুনাহ হবে, এরও কোনো দলিল নেই, বুঝতে পারছেন না? তো যাই হোক, বড় বড় সাহাবায়ে কেরামদের ইজতিহাদে ভুল হয়েছে, মানুষের ইজতিহাদে ভুল হইতে পারে। যোগ্য ব্যক্তি যদি কোনো কথা বলেন, কোনো ফতোয়া দেন, আর ভুলও হয়, তবু 1 নেকি পাবে। আর অযোগ্য ব্যক্তি সহি বললে গুনাহ হবে, অযোগ্যতা নিয়ে ঢিল ছোঁড়া ফতোয়া দিলে, ঢিল ছুঁড়লে কখনো কাজ হয়ে গেল, কখনো কাজ হইল না, হ্যাঁ, এইরকম ফতোয়া দেওয়া জায়েজ না। জি, তো যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওই সব নারীরা যারা নিরাশ হয়ে গেছে মাসিক থেকে, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমরা যদি সন্দেহ হয় যে ইদ্যত কত ধরবো, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহু লাম ইয়াহিদ ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াযানা হামলাহুন্না, আর গর্ভধারণকারী মহিলাদের সময়সীমা হচ্ছে, ইদ্যত হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। ইমাম প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন, ইনলাম তালামু ইয়াহিজনা আওলা ইয়াহিজনা, যদি তোমাদের জানা না থাকে যে এই মহিলার এই মহিলাদের মাসিক হচ্ছে কি হচ্ছে না, ওয়াল্লাহি কায়াদনা আনিল হাইজে, আর যেসব মহিলারা এখন অবসর প্রাপ্ত মাসিক থেকে অবসর প্রাপ্ত মানে কি, মাসিক বন্ধ হয়ে গেছে,
যেমন চাকরি একসময় ছিল, এখন চাকরি বন্ধ হয়ে গেছে, অবসরপ্রাপ্ত বলছেন না। ওয়াল্লাহি লাম ইয়াহিদিন, আর যেসব মহিলাদের মেয়েদের মাসিক হয়নি, ফাইদ্দাতুহুন্না সালাসা, তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। এখানে কোনো হাদিস নিয়ে আসে না। 39 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানা হামলাহুন। তাফসীর করে দিয়েছি, যেসব গর্ভধারণকারিণী মহিলারা, তাদের ইদ্যত হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। 5318 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সালাম ইবনে আব্দুর রহমান, প্রখ্যাত তাবেঈ, ইমাম মদিনার ফাকিহ, যে যায়নাব বিনতে আবি সালমা, আবু সালমা মেয়ে যায়নাব, তিনি তাকে জানিয়েছেন তার মা থেকে বর্ণনা করে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তার থেকে বর্ণনা করেছেন, মেয়ে মা থেকে বর্ণনা করেছেন। আন্না ইমরাতা মিন আসলাম, আসলাম গোত্রের জনৈক মহিলা, ইউকালু লাহা সুবাইয়া, যাকে ডাকা হয়তো সুবাইয়া বলে, তার নাম ছিল সুবাইয়া। কানা তাহতা জাওজিহা, তার স্বামীর অধীনে ছিল, মানে বিবাহিতা ছিল। তুফি আনহা, যেই স্বামী মারা যায়, ওয়াহিয়া হবলা, সেই সময় সে গর্ভবতী ছিল। ফাকাতাবা আবু সানাবিল ইবনে বাকাক, তারপরে তাকে পয়গাম প্রস্তাব দিল বিয়ের আবু সানাবিল বিন বাকাক, বাকাকের ছেলে আবু সানাবিল। ফাআবাদ, সে অস্বীকার করলো, আনতার বিয়ে বসতে, বিয়ে করবো না। ফাকালাত ওয়াল্লাহি মা ইয়াসলুহু আন তানকিহি হাত্তা তাতাদি আখিরাল আজালাইন, তখন আবু সানাবিল বলছে, তুমি বিয়ে করতে পারবে না, তুমি মনে হচ্ছে আমাকে বিয়ে করো, আরেক জায়গায় বিয়ে বসবে, হ্যাঁ, তো বিয়ে করতে পারবে না তুমি, আল্লাহর কসম করে বলছি তোমার বিয়ে করা চলবে না। মা ইয়াসলুহু আন তানকিহি ওয়াল্লাহি না, ফাকালাত, ওই আবু সানাবিল বলেনি, ওই মহিলাই বললেন যে ওয়াল্লাহি মা ইয়াসলুহু আন তানকিহি হে। ফাকাল, বর্ণনাকারী হচ্ছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, তার কথাই তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছে, মা ইয়াসলুহু আন তানকিহি হাত্তা তাতাদি আখির আজালাইন, তোমার জন্য সমীচীন নয় বা জায়েজ নয় যে তুমি বিয়ে করতে পারবে যতক্ষণ পর্যন্ত দুটো মেয়াদের দীর্ঘতর মেয়াদ ইদ্যত না পার করবে, হ্যাঁ, বা ইদ্যত না কাটাবে। দুটো মেয়াদের যেটি দীর্ঘতর, একটু বুঝালাম না, দীর্ঘতর, হ্যাঁ, একটা হচ্ছে 4 মাস 10 দিন, আর একটা হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, তার মধ্যে যেটা লম্বা হবে, দীর্ঘায়িত হবে। ফামাকাসাত কারিবা মিন আশরে লায়াল, কিন্তু এই মহিলা একবারে গর্ভের শেষ সময়কালের দিকে ছিল, শুধুমাত্র আনুমানিক 10টা দিন অবস্থান করেছে স্বামীর ইন্তেকালের পরে, আর তারপরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। সুম্মা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞেস করার জন্য আসলো। তাকে ফতোয়া দেওয়া হয়েছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মতের ওপর, কিন্তু মতটি ঠিক ছিল না, যা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা যখন আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কিন্তু ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন কি বিয়ে বসতে পারবো? ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ, ইনকিহি, তুমি বিয়ে করতে পারো, বিয়ে করতে পারো বা বিয়ে বসতে পারো। 5319 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ, তিনি বলেন, তার পিতা থেকে বর্ণনা করে, হ্যাঁ, ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, জি, তো তার পিতা থেকে বর্ণনা করেছেন, আন্নাহু কাতাবা ইলা ইবনুল আরকাম, তিনি ইবনুল আরকামকে লিখে পাঠালেন, আই আসআলা সুবাইয়াতুল আসলামিয়া, সুবাইয়া আসলাম গোত্রের যে মহিলা, তাকে যেন জিজ্ঞাসা করা হয় এই মাসআলাটি, যে তার পেটে বাচ্চা ছিল, হ্যাঁ, আর সে বিধবা হয়েছিল, তো তার ইদ্যতটা কি নিয়মে কাটিয়েছে, 4 মাস 10 দিন, না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সে ইদ্যত পার করে দিল, হ্যাঁ, কারণ সে হচ্ছে সাহিবাতুল কিসসা, তার ঘটনা, হ্যাঁ, তার যখন ঘটনা, সে মাসলা সম্পর্কে সে বেশি জানে, তো তার কাছ থেকে কনফার্ম হতেন তারা। কাইফা আফতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফতোয়া দিয়েছিলেন, তাহলে বোঝা গেল ফতোয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে কেমন ভাবে নবী ফতোয়া দিয়েছিলেন। কোরআনে কারিমে একাধিক আয়াতে ফতোয়ার, ওয়াস্তাফতুনাকা ফিন নিসাই, হে নবী তোমাকে জিজ্ঞাসা করছে, ফতোয়া জিজ্ঞাসা করছে, ইয়াস্তাফতুনাকা ওয়াস্তাফতুনাকা ফিল কালালা, কালালার মাসলা সম্পর্কে জিজ্ঞেস করছে মানুষরা, বোঝা গেছে না? সুতরাং এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর সেকুলার, এক শ্রেণীর ইসলামের দুশ্মন মুনাফিক, তারা ফতোয়ার বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের শক্তভাবে জবাব দেবেন। জি, তাদের এই অধিকার নেই। তাদের যদি বাতিলকে মানার অধিকার থাকে, তো আপনার হক মানার কেন অধিকার থাকবে না? বুঝছেন না?
তারাই যখন বলছে পশ্চিমা সভ্যতাকে নিয়ে এসে যে বাক স্বাধীনতা আছে, তো সব রকম স্বাধীনতা, এমনকি তাদের যৌন স্বাধীনতাও তাদের কাছে আছে। হ্যাঁ, যদি তাদের বিবস্ত্র হয়ে চলাফেরা করার স্বাধীনতা তাদের মহিলাদের, তো আমাদের ঢেকে রাখার স্বাধীনতা নেই আমাদের মহিলাদের। বুঝতে পারছেন না? এরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন আমাদের মুসলিম সমাজের পাপের কারণে, যার ফলে এরা মাথা চাড়া দিয়েছে। নাহলে এদেরকে নির্মূল করাই হয়েছে ইসলামের বিধান। জি, আল্লাহ রাব্বুল আলামিন জাহিদিল কুফার আল মুনাফিকিন, আল্লাহ বলেছেন। জি, সর্বাত্মক প্রচেষ্টা চালাও কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কারা? এই যে এরাই জাতিতে মুসলিম ইসলামের বিরুদ্ধে বলে, জাতিতে মুসলিম হ্যাঁ আর ইসলামী বিধিবিধানের বিরুদ্ধে বলে, জাতিতে মুসলিম আলেম আলবাদের বিরুদ্ধে বলে। কিন্তু দেখেন বেদাতি আলেম নয় আবার। হ্যাঁ, বেদাতি আলেম কোনদের আলেম না। আলেমকে এবং আলেমদের মর্যাদা ফজিলত সম্পর্কে আমার একটি লেকচার আছে। আর যাকে তাকে আলেম বলবেন এটা হবে না। হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, মন গড়া ইসলাম পালন করাচ্ছে, মন গড়া ইসলামের কথা বলছে, মন গড়া ইসলামের ব্যাখ্যা করছে। সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, আর তাদেরকে আলেম বলবেন না। আলেম না তারা, জালেম তারা। দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে তারা। জি, তো জিজ্ঞাসা করার জন্য বলা হইলো। ফাকালা, তখন যখন জিজ্ঞেস করা হইলো এই মহিলাকে, তখন যে আফতানি, তখন তিনি বললেন এই মহিলা যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতোয়া দিয়েছেন ইজা ওয়াদা তো আনকেহা, যখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আমি বিয়ে করতে পারি। যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তারপরে ভাই বিয়ে বসতে পারে, নেফাস অবস্থায় বিয়ে বসতে পারে। বাচ্চা ভূমিষ্ঠ যেদিন হয়েছে সেদিনই বিয়ে বসতে পারে, কিন্তু সহবাস করতে পারবে? কারণ নেফাস প্রসূতির অবস্থায় রয়েছে, প্রসূতির পরে যে ব্লিডিং হয় সেই অবস্থায় রয়েছে। নেফাস থেকে যতক্ষণ পাক না হবে ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ না। যেমন মাসিক অবস্থায় সহবাস হারাম, কাবিরা গুনাহ, তেমনি যতদিন পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রক্ত আসতে থাকবে, সর্বর্ধে 40, 20 দিন, 22 দিন, 30 দিন, 40, সর্বোচ্চ 40 দিন পরে 41 দিন হয়ে যাচ্ছে, তারপরও যদি ব্লিডিং আসে, তখন বলবো যে ইস্তেহাজ, এটা রোগের কারণে, এর বেশি নিফাস হইতে পারে না। 40 দিন হইলেই তখন গোসল করে পাক পবিত্র হয়ে যাবে, সালাত পড়বে, স্বামীর সাথে সহবাস করতে পারবে। ইস্তেহাজার অবস্থায়, মানে রোগের কারণে যদি ব্লিডিং হয়, অনেক মহিলারা ভুক্তভোগী, রোগের কারণে মাসকে মাস ধরেন, গোটা মাস ধরে রক্ত থাকছে, তাই বললে সেটা মাসিক, তার স্বামী সহবাস করতে পারবে না, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। রুচি থাকলে আপনি যদি মনে করেন যে এতে কোনো ক্ষতি নেই, স্বাস্থ্যগত কোনো ক্ষতি নেই, অথবা আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, সুতরাং জায়েজ আছে। কিন্তু মাসিক অবস্থায় কাবিরা গুনাহ, নেফাস অবস্থায় কাবিরা গুনাহ হারাম। জি, সহবাস। তো এই ছিল 5320 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মিসওয়ার বিন মাখরামা আন্না সুবাইয়াত আল আসলামিয়া, আসলাম গোত্রের সুবাইয়া নামক নারী, নফেসাত বাদা ওয়াফাতে যাওজিহা বিলায়ালিন, তার স্বামীর ইন্তেকালের মাত্র কয়েক রাত পরে, মানে রাত দিন দুটো মিলে কয়েক দিন রাত পরে তার নেফাস শুরু হয়ে গেল, মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ফাজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে সে মহিলা আসলো, ফাস্তাজানাত আনতানকে, বিয়ের জন্য অনুমতি চাইলো। ফাআযান আল্লাহ, নবী সাল্লাল্লাহু তাকে অনুমতি দিন। ফানাকা, তারপরে সে বিয়ে বসে গেল, বিয়ে করলো। 40 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে, বাণীর তাফসীর সম্পর্কে। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্তা নারীরা নিজেদের ক্ষেত্রে বিয়ে বসা থেকে অপেক্ষা করবে, মানে ইদ্যত কাটাবে। সালাসাতা করু, 3 করু, করু করনের বহু বচন। করু মানে কি? করু শাব্দিক অর্থ হচ্ছে জমা করা, একত্রিত করা, মিলিত করা। কিন্তু করুর ভাষাগত প্রয়োগ কিসের ক্ষেত্রে, এই নিয়ে ফোকাহাদের দুটো মত রয়েছে। হানাফি মযহাব বলছে করু মানে হাইজ, অনেক ওলামাদেরই মত এটি, যে শুধু হানাফি মযহাব, অনেক ওলামায়ে কেরামদের মত হচ্ছে, বা অধিকাংশ ওলামাদের মত হচ্ছে করু মানে কি মাসিক, 3 মাসিক। এই জন্য ইদ্যত আমরা কি বলছি, 3 মাসিকই কিন্তু বলছি। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বা শাফি মযহাবের ফোকাহাদের মত হচ্ছে করু মানে তোহর, তাহলে তাদের কাছে 3 পবিত্রতা অতিক্রম করতে হবে। তালাক হওয়ার পরে 3টি পবিত্রতা,
অনেক সময় কম বেশি হয়ে যাবে। তো এই দুটো মতের উপর ভিত্তি করে একজন মহিলা 3টা মাসিক পার করেছে, কিন্তু 2টো তোহর পার হয়েছে, 2টো পবিত্রতা পার হয়েছে, তাহলে শাফি মাযহাবে এখন হালাল হয়নি তার জন্য বিয়ে করা? বুঝছেন না? জি, 3 পবিত্রতা অনেক সময় পেয়েছে, কিন্তু 2 মাসিক হয়েছে। যখন মারা গেছে সেই সময় 2-4টা দিনের পবিত্রতা পেয়ে গেছে, তো একটা পবিত্রতা সেই সময় পেয়ে গেল, কয়েকটা দিনের। আর তারপর একটা মাসিক আসছে, তারপরে পবিত্রতা এসছে, তো দ্বিতীয় পবিত্রতা হলো, আর তারপরে মাসিক আসলো, তো 2 মাসিক হলো, তারপরে পবিত্রতা এলো, তাহলে 3 পবিত্রতা হয়ে গেল, কিন্তু মাসিক কয়টি? 2টি। তাহলে হানাফি মাযহাবে এখনো বিয়ে করা হালাল হয়নি। তো এই ইখতিলাফের রেজাল্ট, ফলাফল হচ্ছে এটি, যে কখনো হানাফি মাযহাব বা অধিকাংশ ওলামাদের যে মত যে পৌর মানে হাইজ মাসিক, তো কখনো আগে বিয়ে করা হালাল হয়ে যাবে, আর কখনো আবার তাতে বিলম্ব হবে, কখনো এর বিপরীত হবে। যাই হোক, তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে বিয়ে বসা থেকে 3 মাসিক বা 3 হাইজ, যেটাই বলেন, বা 3 তোহর, 3 পবিত্রতা। ওয়াকাল ইব্রাহিম নাখি বলেন, ফিমান তাজাওয়াজা ফিল ইদ্দাতে, কোন মহিলাকে যদি কোন ব্যক্তি ইদ্দতে বিয়ে করে, মহিলা ইদ্দতে ছিল, কাজটি হারাম করেছে, ঠিক না? ইদ্দতে বিয়ে করা জায়েজ না। ইদ্দতে ছিল মহিলা, তাকে বিয়ে করেছে কোন ব্যক্তি, ওই মাসলা সম্পর্কে বলছেন। ফাহাদ, তারপরে মাসিক এসেছে, ইনদাহু, তার কাছে এসে, 3 মাসিক। বানাত মিনাল আউয়ালে, তাহলে আগের স্বামী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইদ্দত চলাকালীন কি করেছে? বিয়ে করে নিয়েছে। আর তারপরে বলছেন ফাহাজাতু ইনদাহু 3 মাসিক আসছে, তাহলে আগের স্বামী থেকে বায়না, ওয়ালা তাহতাসে বললেন বেহি লিমান বাদাও, পরের স্বামীর থেকে যদি তালাক হয় তাহলে এটা ধরা হবে না, কারণ একটাকে 2 জনের জন্য ইদ্দত কি করে ধরবেন না, এটা বলতে চাইছেন ইব্রাহিম নাখি। সুতরাং আগের থেকে যখন বিচ্ছিন্ন হল, আগের স্বামী থেকে 3 মাসিকের মাধ্যমে, তাহলে যদি সে তালাক দেয়, তাহলে তার কাছে এসে যে 3 হাইজ হয়েছে, ওয়ালা তাহতা সলিমান বাদ, পরের স্বামীর জন্য সেটা গণ্য হবে না। ইমাম জোহরি বলছেন যে না, সেটা গণ্য হবে, পরে যদি সে তালাক দেয় তাহলে তার ক্ষেত্রে সেটা গণ্য হবে। হাজা আহাব্ব এলা সুফিয়ানের কাছে ইমাম জোহরির মতটি, এই কওলা জোহরি বেশি পছন্দনীয়। ওয়াকালামা, আমার মা হচ্ছে ইকালো, আরবরা বলে থাকেন, আকরাতিল মারআতু ইযা দানা হাইদুহা, মহিলার কোরো এসেছে, অর্থাৎ যখন মাসিকের সময়কাল নিকটবর্তী হয়েছে। ও আকরাত ইযা দানা তোহরা, আরবরা এটাও বলে, এই ক্ষেত্রেও বলেন যে অমুক মহিলার কোরো এসেছে, মানে ইযা দানা তোহরা, যখন পবিত্রতার সময়কাল কাছে এসছে। তাহলে আরবি ভাষায় বলতে চাইছেন এখান থেকে ইমাম মামার ভাষাবিদ তিনি, যে আরবদের কাছে কোরো শব্দটি হচ্ছে হুরুফে আজদাদ, মানে বিপরীত অর্থবাহী শব্দ। কিছু কিছু শব্দ আছে বিভিন্ন ভাষাতে থাকে, বিপরীত অর্থ বহন করে, এইটা হয় আবার ওইটা হয়, ওর বিপরীতটা হয়। তো এইরকম শব্দ, কোরো মানে তোহর, পবিত্রতা হয় আরবি ভাষায়, আর কোরো মানে মাসিকও হয়, বলতে চাইছেন। ওয়ায়ুকালো, আরবি ভাষায় বলা হয়ে থাকে, মা কারাতু বিসালান কাত্তু ইযা লাম তাজমা ওয়ালাদান ফি বাতনিহা, মানে মা কারাত বিসালান কাত্তু, বলছেন যে অমুক মহিলা কখনো পেটে গর্ভধারণ করেননি। ইযা লাম তাজমা ওয়ালাদান ফি বাতনিহা, কখন বলে এটা আরবরা? যখন পেটে কখনো এখন পর্যন্ত গর্ভধারণ করেনি, পেটে বাচ্চা গর্ভধারণ করেনি, তখন বলে মা কারাত বিসালান। 41 নম্বর বলছে, বাবু কিসসাতে ফাতিমা বিনতে কাইস ওয়া কওলিল্লাহি আযজা, এই অধ্যায় হচ্ছে ফাতিমা বিনতে কাইস সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাকের ঘটনা এবং তার ভরণ পোষণের ঘটনা সম্পর্কে, এবং মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, লা তুখরিজুন বুয়ুতাহুন্না, তাদেরকে বাড়ি থেকে তোমরা বের করিও না। সূরা তালাকের প্রথম আয়াত। 5321 এবং 5322 নম্বর হাদিস বর্ণনা করছেন কাসেম বিন মোহাম্মদ আর সুলাইমান বিন ইয়াসার, 2 জনে মদিনার বড় ফাকিহ ইমাম ছিলেন তাবেঈনদের জামানে। আন্নাহু সামিআহুমা ইয়াযকুরানে, ইয়াহইয়া ইবনে সাঈদ তাদের ছাত্র, এই 2 জন থেকে শুনেছেন। আন ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে আস, ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে আস তিনি
তাল্লাকা বিনত আব্দুর রহমান ইল হাকাম, আব্দুর রহমান ইবনে হাকামের মেয়েকে, কন্যাকে তালাক দিয়েছিল। ফান্তালাকা আব্দুর রহমান, তখন তার বাবা, মেয়ের বাবা আব্দুর রহমান তাকে নিজের ঘরে নিয়ে চলে গেছিল, তালাক হওয়ার পরে নিজের বাড়িতে নিয়ে চলে গেছিল। ফারসালাত আয়েশা তো উম্মুল মুমিনিন ইলা মারওয়ান ইবনুল হাকাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের জননী, মারওয়ান বিন হাকামের কাছে পাঠালেন এই বিষয়ে, যেটা ভুল করেছে। ওহু আর আমিরুল মদিনা, তখন যেহেতু মারওয়ান মদিনার গভর্নর ছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরবর্তীকালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে বা তারপরেও আমির মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। তো তাকে বলে পাঠালেন যে ইত্তাকিল্লাহ, কি বলে, যে ইত্তাকি, আল্লাহকে ভয় করুন, ওয়ারদুদ ইলা বাইতিহা, আর এই মেয়েটিকে তার স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। ওর বাবা কেন উঠিয়ে নিয়ে চলে গেল? ইদ্যতের সময়কাল থাকতে মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া এটা জায়েজ হয়নি। কে বললেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বোঝার চেষ্টা করুন। আলা মারওয়ান ফি হাদিস সুলাইমান, এই সুলাইমানের হাদিসে মারওয়ান বললেন, ইন্না আব্দুর রহমান হাকাম গালাবানি, আমি আব্দুর রহমান হাকামকে বুঝিয়েছি যে তোমার মেয়েকে তালাক দিয়েছে এইভাবে উঠিয়ে নিয়ে যেও না, কিন্তু সে আমাকে পরাভূত করেছে, তার কাছে আমি হেরে গেছি, মানে মানাইতে পারিনি তাকে, না রাখবো না, তালাক দিয়েছে আমার মেয়েকে রাখবো না। প্রভাবশালী মানুষ ছিল এরা, সব বানু উমাইয়া বংশের আর শাসক বংশ। তো যাই হোক, বলছেন যে আমার ওপর আমাকে পরাভূত করেছে আর আমাকে হারিয়ে দিয়েছে। কাসেম বিন মোহাম্মদ বিন আওয়ামা বালাগাকে শান ফাতেমা, কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর বললেন যে আপনার কাছে কি এই সংবাদ পৌঁছেনি ফাতেমা বিনতে কায়েসের ঘটনা, যে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে লা সুকনা লাকি ওয়ালা নাফকা, তোমার জন্য ভরণ পোষণ নেই। 3 তালাক হয়ে যাওয়ার পরে, 3 তালাক যখন হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমার ভরণ পোষণ নেই। এই হাদিস কি আপনি জানেন না? কাকে বলেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন মা আয়েশা বললেন, লা ইয়াদুররুকা, তোমার কোনো ক্ষতি নেই, আল্লাহ তাজকুর হাদিসে ফাতেমা, এই ফাতেমা বিনতে কায়েসের হাদিস যদি এখানে উল্লেখ না করো, তাতে কোনো যায় আসে না, কোনো ক্ষতি না। হ্যাঁ, ভুল বুঝেছো তোমরা। মাসলায়ে সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ শুন। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত একরকম, অন্যদের মত ছিল আর একরকম। জি। ফাকাল মারওয়ান হাকাম, মারওয়ান বিন হাকাম তখন বললেন মদিনার গভর্নর, যে আপনি যে বলছেন যে ফাতেমা বিনতে কায়েসের ঘটনা এখানে পেশ করলে চলবে না, এটা দরকার নাই। কেন? যে ফাতেমা বিনতে কায়েসকে স্বামীর বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই জন্য যে সেখানে তার নিরাপত্তা ছিল না। হ্যাঁ, সেখানে তার নিরাপত্তা ছিল না, চোর ডাকাতের বা খারাপ লোকের আক্রমণের ভয় ছিল, অথবা সে ছিল কর্কশভাষী। হ্যাঁ, সুতরাং সে হয়তো স্বামীর পরিবারের লোক, তালাক যেহেতু, স্বামীর পরিবারের মহিলাদেরকে কি করতো, নোংরা ভাষা, অকথ্য ভাষায় কথা বলতো, এই আশঙ্কায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বিশেষ কারণ। তো এই কারণটি তো এই আব্দুর রহমানের মেয়ের ক্ষেত্রেও হইতে পারে। কে বলছেন? গভর্নর বলছেন। জি, আপনি ওখানে যখন একটা অজুহাত বয়ান করছেন যে তাকে সরানো হয়েছিল এই জন্য, আসলে সে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাবে যতদিন ইদ্যত আছে 3 তালাকের পরেও, তাহলে এইখানে তো একই ঘটনা। আপনি এখানে কেন আপত্তি করছেন যে না, স্বামীর ঘরে ফিরাও? তো মারওয়ান বিন হাকাম বললেন মা আয়েশাকে, ইনকানা বেকে শাররুন, যদি আপনি মনে করেন যে সেখানে ফাতেমা বিনতে কায়েসের ঘটনায় সেখানে অনিষ্ট ছিল, সে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তাকে স্বামীর ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যে তোমার এখানে ভরণ পোষণ নেই, ফাহাসবুকে মা বাইনা হাযাইনি মিনাশ শাররি, তাহলে এই যে দম্পতি, এই যে আব্দুর রহমান বিন হাকামের মেয়ে আর তার স্বামী, এই দুইজনের দাম্পত্য জীবনে যে অনিষ্টের আশঙ্কা রয়েছে বা সমস্যা রয়েছে, সেটা যথেষ্ট এই ক্ষেত্রে। হ্যাঁ, তাকে সেখান থেকে সরানোর জন্য। তা আপনি কেন এই ক্ষেত্রে আপত্তি করছেন? হাদিস শ্রেণী, তারপরে আমরা মাসলা আলোচনা করব। হাদিস আর দুটো আছে, আর তারপরে মাসলা যে 3 তালাকের পরে ভরণ পোষণ স্বামীর কাছে পাবে কি পাবে না, আর পাবে তো কতদিন পাবে, কার কাছে পাবে কার কাছে পাবে না, 1 তালাকের পরে, 2 তালাকের পরে ইদ্যতে আছে, স্বামীর কাছে ভরণ পোষণ পাবে কিনা, না তালাক হওয়ার সাথে সাথে
বাপ ভাইয়েরাকে উঠিয়ে নিয়ে চলে যেতে হবে, অথবা বাপ ভাই উঠিয়ে নিয়ে চলে, যেমন আমাদের দেশে তালাক হয়েছে, মহিলা দিল কাঁদতে কাঁদতে টানে ঘুরে, থাকবো না। না না, এগুলো ভুল কিন্তু। জি, তো এখন হাদিসগুলো আমরা শেষ করি। 5323 এবং 5324 একটি হাদিসে 2 নম্বর এই জন্য দেওয়া হয়েছে, এতে 2 সনদ রয়েছে, সেই জন্য। তো বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্নাহা কালে, তিনি বলেন, মা লে ফাতেমা, এই ফাতেমা বিনতে কাইসার কি হয়েছে নাকি? নিজের একটা কথা বর্ণনা করে বেড়াচ্ছে। আলা তাত্তাকিল্লাহ, সে কি আল্লাহকে ভয় করে না? সে, তুমি কি আল্লাহকে ভয় করো না? ইয়ানি ফি কওলে, তার এই যে কথাবার্তা, যে লা সুকনাল ওয়ালা নাফাকা, যে 3 তালাক হয়ে যাওয়ার পরে না বাসা রয়েছে আর না খরচ খরচা রয়েছে, মানে ভরণ পোষণ নেই। এই যে কথা বলছে, এটা কেন বলছে? ওকে তো সরানো হয়েছিল সেখানে চোর ডাকাতের ভয়, নিরাপত্তাহীনতার কারণে, অথবা তার ভাষা খারাপ। হ্যাঁ, শাশুড়িকে, ননদদেরকে, পরিবারের, স্বামীর পরিবারের লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, যাও দূরে সরে যাও, এই জন্য সরানো হয়েছে। এটা ব্যাখ্যা ছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরামদের ব্যাখ্যাটা এমন ছিল না। জি, 5325 নম্বর, 5326 নম্বর, এখানে 2 নম্বর এই জন্য আছে যে সনদ, 2 সনদ থেকে হাদিস এসেছে। তো বলছেন উরওয়া বলছেন, উরওয়া ইবনে জুবাইর, মা আয়েশা খালা, তার খালাকে বলছেন, আলাম তারা এলা ফোলানাতা বিনতিল হাকাম, আপনি কি দেখছেন না ওই হাকামের মেয়ে অমুক, যে ওর ঘটনায় তাল্লাকাহা জাওজুহা আলবাত্তাতা, তার স্বামী তাকে অকাট্য শক্ত তালাক দিয়েছে, মানে 3 তালাকে দিয়ে দিয়েছে। ফাখারা, যাতা সে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আপনি বলছেন না বের হইতে হবে না, এখনো ভরণ পোষণ চালাইতে হবে, এখনো ভরণ পোষণ চালাতে হবে। ফাকালাত, তখন খালা বলছেন বোনের ছেলে উরওয়াকে, বেসামা সানাত, খুব খারাপ কাজ করেছে সে, যে বেরিয়ে চলে গেছে বাবার বাড়ি, সে কি করেছে? মন্দ কাজ করেছে। কালা, তখন উরওয়া বলছেন, খালাকে বোঝাবার চেষ্টা করছেন যে আপনি যেটা বুঝছেন মনে হয় ওইটা ভুল আছে, যে অন্য সাহাবীরা যেটা বলছেন ওইটাই মনে হয় বেশি ঠিক আছে। তাই বলছেন, আলাম তাসমে কওলা ফাতেমা, আপনি ফাতেমার কথা কি শুনেননি ঘটনায়, যে ফাতেমা বিনতে কাইসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সুকনা লাকা ওয়ালা নাফাকা, তোমার ভরণ পোষণ কিছু নাই, 3 তালাক হয়ে গেছে। কালাত, শোনো, মা আয়েশা বলছেন, আমা শোনো, ইন্নাহু লাইসা লাহা খায়রুন ফি যিকরি হাযাল হাদিস, ফাতেমা যে এই হাদিসটি এই প্রসঙ্গে বর্ণনা করেছে, এটি তার জন্য কল্যাণকর নয়। হ্যাঁ, ওয়াজাদা ইবনে আবি জানাদ আন হিশাম বর্ণনা করেছেন তার পিতাতে, আবাত আয়েশা তো আসাদ্দাল আইবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠোরভাবে দূষণীয় করতেন, বা মানে দোষারোপ করতেন। আবাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠোরভাবে দোষারোপ করতেন এই বিষয়ে, ফাতেমা যে হাদিস বর্ণনা করতো যে আমাকে দেওয়া হয়নি, সুতরাং তা 3 তালাক হয়ে গেলে ভরণ পোষণ নেই, এটা সমালোচনা করতেন। আর বলেন, ইন্না ফাতেমাতা কানাত ফি মাকানিন ওয়াসিন, ঘটনা এই ছিল যে ফাতেমার যে স্বামীর বাড়ি ছিল, যে 3 তালাক দিয়েছিল, সেটি ছিল জনহীন এলাকায়, মাঠে একটা বাড়ি আছে যেখানে নিরাপত্তা ছিল না, একাই মহিলা থাকবে সেখানে। ফাখিফা আলান্নাহিয়াতা, এই দিককে কেন্দ্র করে, হ্যাঁ, এই ভয়ে, এই আশঙ্কাই তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল। ফলে যালেকা আর খাসালান, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছিলেন যে না, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। অন্য হাদিস রয়েছে যে তুমি চলে যাও, হ্যাঁ, এটা দিফি বাইতে উম্মে শারিক, উম্মে শারিক শুধু মহিলা, ওর বাড়িতে কোনো পুরুষ নেই, তার বাড়িতে একজন মহিলা, ওর বাড়িতে ওই মহিলার কাছে গিয়ে তুমি ইদ্যত পার করো। ওখানে যাওয়ার কথা যখন বললেন, পরে জানতে পারলেন যে উম্মে শারিকের বাড়িতে শুধু মেহমানের ভিড়ভাড় লেগে থাকে, লোকজন, আত্মীয় স্বজনের মেহমান, আত্মীয় স্বজন আসতেই থাকে, ডেইলি লাগা থাকে, আর ওখানেও পর্দার সমস্যা। তখন বললেন যে না, চলে যাও তুমি ইবনে উম্মে মাকতুমের বাড়ি চলে যাও, অন্ধ মানুষ, আমা, সে যদি সামনেও পড়ে যাও দেখতে পাবে না, যাও ওর বাড়িতে তুমি ইদ্যত পার করো। ফাতেমা বিনতে কাইসের ঘটনায় রয়েছে। তাহলে এক জায়গায় সবগুলি কথা নেই, হাদিসগুলো তার সাথে মিলিয়ে নিলে বুঝতে সুবিধা হবে। তারপরে যে অধ্যায় আসছে তাতেও এই প্রসঙ্গে হাদিসগুলো আসছে। সুতরাং একটি হাদিস আমরা শেষ করি, আর তারপরে মাসলা পুরোপুরি বর্ণনা করব যে 3 তালাক হওয়ার পরে ভরণ পোষণ পাবে কি পাবে না মহিলা। আর
পেলে কতদিন পাবে, কার মতে পাবে, কার মতে পাবে না। 42 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল মোতাল্লাক। এই অধ্যায় হচ্ছে তালাক প্রাপ্ত মহিলা সম্পর্কে। এদা খসিয়া আলাইহা ফি মাসকানে যাওজা, তার স্বামীর বাড়িতে থাকলে তার জন্য আশঙ্কা রয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কি ক্ষয়ক্ষতি? আইয়ুক্তাহমা আল্লাহ, যে তার বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকে যাবে, হ্যাঁ, বা ধর্ষণের শিকার হইতে পারে, এরকম আশঙ্কা আছে। আও তাবুজু আলা আহলিহা বিফাহিশা, অথবা সেই মহিলা সেখানে যদি থাকে স্বামীর বাড়িতে, তাহলে স্বামী ওই পরিবারের সদস্যদের কি করবে, অকথ্য ভাষায় কথা বলতে পারে, ভাষা খারাপ, হ্যাঁ, বদমেজাজি, সুতরাং ঝগড়া লাগিয়ে দেবে যে আমি তো থাকছি না, তো 2-4 দিন জ্বালিয়ে নি ভালো করে, এটা তো করতে পারে। তো যদি এইরকম ভয় হয় তাহলে সরিয়ে দিতে হবে। এই ছিল অধ্যায়। হাদিস নিয়ে আসছেন 5327 আর 5328। বলছেন বর্ণনা করে ওরওয়া ইবনে জুবাইর আন্না আয়েশা আনকারা যালিকা আলা ফাতেমা বিনতে কাইস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফাতেমা বিনতে কাইস বর্ণনা করলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তালাকের পরে আমি যখন গেলাম যে আমার স্বামীর কাছ থেকে আমাকে নিয়ে দেন ভরণ পোষণ, হ্যাঁ, তখন বলে লা সুকনা লাক, তোমার সুকনা নাফকা কিছু নেই, তোমার ভরণ পোষণ নেই, যেহেতু 3 তালাক হয়ে গেছে, এখন আর ফিরাবার কোনো চান্স নেই। এই জন্য তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তার এই কথার প্রতিবাদ করতেন, শক্ত ভাষায় প্রত্যাখ্যান করতেন। আনকারাত মানে প্রতিবাদ করা, আনকারাত মানে প্রত্যাখ্যান করা। তাহলে এখান পর্যন্ত আমরা হাদিস যা জানলাম যে ফাতেমা বিনতে কাইসের হাদিস যদি আমরা সামনে রাখি, তাতে কি রয়েছে, 3 তালাকের পরে, হ্যাঁ, স্বামীর কাছ থেকে আর ভরণ পোষণ পাবে না। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হচ্ছে পাবে। কতদিন পাবে? যতদিন ইদ্যত আছে। ইদ্যত পার হয়ে গেলে তো কোনো সম্পর্ক থাকে না। ইদ্যতের মধ্যে, তার কথার ইদ্যতের মধ্যে যদি ভরণ পোষণ না দেওয়া হয় তাহলে বিয়েও তো করতে পারছে না, তো তাকে তার কে দেখাশোনা করবে, তার কে খরচা চালাবে? বুঝতে পারছেন মশলাটি ভালো করে বুঝে নেন। একজন মহিলার 3 তালাক হলো, আগে মশলা বুঝেন, তারপরে 1 তালাক 2 তালাক পরে কি হবে পরে বর্ণনা করব। 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হওয়ার পরে সাথে সাথে কি বিয়ে বসতে পারবে না? ইদ্যত পার করতে, তাই না? প্রত্যেক তালাকের পরে ইদ্যত রয়েছে। তো তালাক প্রাপ্ত ইদ্যত যেমন শুনলেন, তো ইদ্যত পর্যন্ত এই সময়টাই কোথায় সে বাস করবে, কোথায় খাওয়া দাওয়া করবে? বাবার বাড়ি, সবার তার বাবা নেই, ভাইয়ের বাড়ি, সবার তো ভাই নেই, হ্যাঁ, তাহলে কোথায় থাকবে? রাস্তায় নেমে যাবে। এটা যুক্তিকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকবে। কিন্তু ইদ্যত পার হওয়ার পরে যেহেতু এখন যে কোনো জায়গায় বিয়ে বসতে পারে, যেমন ইদ্যত পার হলে বিয়ে বসে গেল, স্বামীর ঘরে চলে গেল, সুযোগ আছে। কিন্তু এই সময়টা আপনি বিয়েও করতে শরীয়তে দিচ্ছেন না, অ্যালাউ করছেন না, আর তাকে দেখাশোনার কেউ না থাকতে পারে, আর থাকুক আর না, তো তার একটা অধিকার আছে, হ্যাঁ, যদিও ফিরিয়ে নিতে পারবে না 3 তালাক হওয়ার কারণে স্বামী, কিন্তু এর ভরণ পোষণের দায়িত্ব এতদিন চালিয়ে যেতে হবে। এটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। পক্ষান্তরে ফাতেমা বিনতে কায়েসের হাদিস স্পষ্ট প্রমাণ করে, এবং সহিহ হাদিস, বারবার বুখারী মুসলিম বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সামান্য আমাকে তালাক দিয়ে দিতে, তালাক বলে সামান্য কিছু মাল সামান দিয়ে বিদায়, আর আমাকে থাকার কোনো জায়গাও দিচ্ছে না, আর আমাকে ভরণ পোষণ এই যে ইদ্যতে থাকবো আমার দিচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ঠিকই, লা সুকনা লাকি ওয়ালা নাফাকা, তোমার জন্য সুকনা নাফকা নেই, জি, তোমার ভরণ পোষণ নেই। এই হাদিস যদি সামনে রাখেন তাহলে কি হয়, যে না, পাবে না, ঠিক না, পাবে না। তাহলে পাবে না, দায় দায়িত্ব পালন করবে, বাবা থাকলে বাবা, যদি নিকট আত্মীয় থাকে, ভাই থাকে ভাই, ভাতিজা থাকে ভাতিজা, দেখাশোনা কেউ থাকে, নিকট আত্মীয় থাকে তাদের, চাচা থাকলে চাচার ওর ফরজ, কেউ নেই তো সরকারের ফরজ, সরকারের ওপর ফরজ এই ক্ষেত্রে ভাতা দেওয়া, এগুলো ক্ষেত্র, জি, যাদের কি অনেক সুলতান ওয়ালি ও মাল্লা ওয়ালি আল্লাহ, হ্যাঁ, শাসক, সরকার, ওলি, অভিভাবক, ওই সব নারীদের যাদের কোনো অভিভাবক দেখাশোনার নেই, শুধু বিয়ে পড়ানোর জন্য নয়, হ্যাঁ, ভরণ পোষণ ভাতা দিয়ে সারা জীবন। এই নয় যে মহিলা চাকরি করে বেড়াইতে হবে, মহিলাকে দাসী হয়ে কারো বাড়ি কাজ করে বেড়াতে হবে, হাউসমেট হইতে হবে না, মোটেই না। মহিলাকে আল্লাহ উপার্জন করার জন্য পয়দা করেন, এটি শরীয়তের মাসলা। এইভাবে আল্লাহ নারীদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ যদি নারীরা কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম বুঝতো, তাহলে তার আল্লাহর আরো শুকরিয়ায় সিজদা লুটিয়ে পড়তো, যে আল্লাহ আমাদের কত সম্মানিত করেছেন। আর আমি একটা দিন কাজ না করলে কার উপরে ফরজ নেই আমার খাওয়া দাওয়া, আমাকেও কাজ করে খেতে হবে, হ্যাঁ, আমার যতক্ষণ শরীর চলছে কার ওপর ফরজ নাই যে আমাকে খাওয়া দাওয়া দিতে, আমার ছেলের উপর ফরজ নেই, যদিও ছেলে ইনকাম করছে, বুঝতে পেরেছেন।
তাহলে কত সম্মানিত একজন মহিলা। তো যাই হোক, কথা সেদিকে না বাড়ি, আসল মাসলার দিকে আসি। এই মাসলাটা শেষ করি। 3 তালাক। 3 তালাক হওয়ার পরে যেই স্বামী থেকে 3 তালাক হলো তার কাছ থেকে ভরণ পোষণ পাবে কি পাবে না, ফুকাহাদের দুটো মত রয়েছে। অধিকাংশ উলামা ইমাম কেরামদের মত হচ্ছে যে পাবে না। পাবে না। কেন পাবে না? যেহেতু এই স্বামী আর বিয়ে করার কোনো চান্স পাচ্ছে না, তো কেন ভরণ পোষণ বহন করবে? বুঝতে পারছেন না? যখন তার কাছে ফেরার কোনো চান্স নাই, তখন ভরণ পোষণ দায়িত্ব তার উপর নেই। জি, কিন্তু একটি অবস্থা আছে, ইল্লা আনতাকুন হামেলান, যদি পেটে বাচ্চা থাকে। পেটে বাচ্চা, এই বাচ্চাটা কার? আগে স্বামী। আরে তোমার বাচ্চা পেটে বহন করবে আর তাকে থাকতে দেবে না, তাকে খেতে দেবে না, চলবে? কারণ তার শরীর থেকে তোমার বাচ্চা খাবার টানছে। এবার বুঝতে পেরেছেন মাসলা? ভালো করে বুঝুন। তাহলে ভরণ পোষণ পাবে না 3 তালাকের পরে মহিলা, কিন্তু পাবে কোন অবস্থায়? যদি পেটে বাচ্চা থাকে, যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত ভরণ পোষণ আগের স্বামী থেকে পাবে। সেই তো 9 মাস হয়ে যায়। প্রথম মাসে পজিটিভ হয়েছে, ওই মাসে তালাক দিয়েছে, 9 মাস পরে বাচ্চা, 9 মাস এই স্বামীকে খরচ চালাইতে হবে। তার এই অবস্থায় বিয়েও করতে পারছেন অন্য জায়গাতে, ঠিক না? আর তারপর তোমার বাচ্চা পেটে ধারণ করে কষ্ট করছে, পেটের বাচ্চা তোমার যখন, তখন তার দায়িত্ব তোমার। সুতরাং সে যখন বহন করছে তোমার বাচ্চাকে পেটে, সুতরাং তারও ভরণ পোষণ তোমাকে দিতে হবে। জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত এটি, আর এটি হচ্ছে সঠিক মত। তাহলে এটি প্রায় সমস্ত সাহাবায়ে কেরামের মত ছিল। এর দলিল এই ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। ভরণ পোষণ নেই 3 তালাকের পরে। পক্ষান্তরে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাথী সঙ্গীরা, ইরাকের ফুকাহারা, তারা বলছেন না, যতদিন ইদ্যত আছে, যদিও পেটে বাচ্চা না থাকে, যতদিন ইদ্যতের ভিতরে আছে ভরণ পোষণ দিতে হবে। এই মতটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল, বুঝছেন না? তো এই মাসলায় এই ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। যদি এই ক্ষেত্রে দেখা যায় যে নারীদের একটা ফায়দা রয়েছে, যে অনেক সময় হয়তো দেখাশোনা করার তার বাবা নেই, অথবা অনেক অসৎ বাবা আছে, ভাই আছে, কিন্তু অসৎ, বোনের খরচ চালাবে না, স্ত্রীর গোলাম, ওর ফরজ যে বোনটাকে নিয়ে এসে খাওয়াইতে হবে, খাওয়াবে না, স্ত্রীর গোলামি করে। স্ত্রী বলছে না, খবরদার ওকে নিয়ে আসতে পারে না, তোমার বোনকে এখানে নিয়ে আসতে পারে, একটা দিন টিকতে দেবে না। এত খারাপ মহিলা কিছু আছে, ঠিক না? স্বামীকে পরাভূত, স্বামীকে হারিয়ে দিচ্ছে, স্বামীর কিছু জানে না। স্বামী, আমি একজন আলেমকে জানতাম, মাদানী আলেমকে জানতাম, আল্লাহ এরকম হেফাজত করো ভালো মানুষদের, সুবহানাল্লাহ। আমার কলিগ ছিলেন, প্রতি মাসে, তার বাবা ছিল গরিব মানুষ, প্রতি মাসে বেতন পাওয়ার পরে যখন টাকা পাঠাইতো, সেই মাদানী ভাই আমার সমবয়সী, এখানে আসার আগেই একসাথে আমরা চাকরি করেছি, আর খুব দক্ষ আলেম, কিন্তু স্ত্রীর কাছে হেরে যেতে হতো, এত ঝগড়াটে স্ত্রী। প্রতি মাসের শেষে যেমনই টাকা পাঠাইতো তেমনই তার সাথে কথা বন্ধ করে ঝগড়া লাগিয়ে দিত, আর তারপরে 2-4-5 দিন কথাই বলতো। কেন? তোমার বাবা মাকে খরচ দিবে। নাউযুবিল্লাহ। জি, ভুক্তভোগী এরকম। যদি এমন অবস্থায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এরকম না খারাপ নারী থেকে নাজাত দিক। আর যদি ভালো অবস্থায় থাকেন, যে আপনাকে বাপ মাকে দিচ্ছেন, ভাই বোনদের দিচ্ছেন, আপনার স্ত্রী কখনো বাধা দেয় না, তা আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনি একটা নেক স্ত্রী পেয়েছেন, নেক স্ত্রী পেয়েছেন। জি, তো কি বলছিলাম? এই মতটিতে, হানাফি মাযহাবের মতটিতে, ভারতে যখন এই মহিলাদের সমস্যাগুলির কেস নিয়ে, যে আর বিজেপিরা কিন্তু এটাকে ইস্যু করে একসময় মুসলিম পার্সোনাল লাকে একবারে তাদেরকে শেষ করে দিবে, আর তারপরে হিন্দু মুসলিমদের সব বিয়ে শাদী তালাক সব এখন ইউনিফর্ম সিভিল কোড তৈরি করবে, তাদের একটা ষড়যন্ত্র। কিন্তু এইগুলো ইস্যু দিয়ে, মহিলা এই যে তালাক হয়ে গেল, তারপরে ভরণ পোষণ কে দিবে, বিয়ে হচ্ছে না কোনো জায়গাতে, তো কে করবে? তাহলে কে তখন কি করছে তারা? যতদিন পর্যন্ত বিয়ে না হবে অন্য জায়গায়, ততদিন পর্যন্ত ওকে খরচ চালিয়ে যেতে হবে। আরে কোথায়, ধর ইদ্যত পার হয়ে গেছে, আর কিসের খরচ চালাইতে হবে? বুঝতে পারছেন? তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো একদিকটা হয়ে গেল তাহলে মাসলায়, যে মাসলায় দুটো মত রয়েছে, আর কোন অবস্থায় ইখতিলাফ রয়েছে, কোন অবস্থায় ইখতিলাফ নাই, এগুলো বোঝাচ্ছি। আচ্ছা, 1 তালাক হওয়ার পরে বা 2 তালাক হওয়ার পরে, তারপরে ভরণ পোষণ আছে না নেই? আছে, কিন্তু অধিকাংশ মহিলারা চলে যায়, বা মহিলার
বাবা মা তাকে তালাক দিয়েছে, স্বামী ওর ঘরে কেন থাকবে, চলে। এটাতে বিভিন্ন দিক থেকে ক্ষতি করে। এতে হয় কি, আর সম্পর্ক মানে স্বাভাবিক আসার চান্স কমে যায়। যত দূরত্ব বাড়লো, যখন বাবার বাড়ি চলে গেল তার সাথে শত্রুতা আর দূরত্ব বাড়তেই থাকলো, যার ফলে আর সমাধানের চান্স তখন থাকে না। কিন্তু একই বাড়িতে থাকবে, মানে একই বিছানায় একই রুমে না। তালাক দিয়েছেন, খবরদার এক রুমে থাকা চলবে না। তালাক দিয়েছেন, এখন আপনাকে কি করতে হবে, যদি না ফিরান আর রুমে নিয়ে আসেন, যদি এক রুমে ঘুমায়, তার মানে রাজাত হয়ে গেল, ফিরিয়ে নিলেন। বুঝতে পেরেছেন? তালাক দিয়েছেন আপনি, তালাক সুন্নতি তালাক বলেছি। সুন্নতি তালাক কি? এমন পবিত্রতায় তালাক দেবেন, নাপাক অবস্থায় তালাক দেবেন না, হ্যাঁ, হাইজ অবস্থায় তালাক দেবেন। এমন পবিত্র, যে পবিত্রতায় সহবাস হয়নি। তালাক দেওয়ার পরে যদি ফেরাবার ইচ্ছা না থাকে, তাহলে একটি তালাক দিয়ে আপনি আলাদা থাকবেন, আপনার স্ত্রী আলাদা থাকবে, পাশের রুমে থাকবে, আপনি এক রুমে থাকবেন, সে অন্য রুমে থাকবে, কাছাকাছি না। হ্যাঁ, নির্জনতা অবলম্বন করবেন না, এবং বা নির্জনতা এমনি করলে ফিরাতে হবে তাহলে। হ্যাঁ, আর তার সাথে আপনি শারীরিক মিলন করতে পারবেন না। হ্যাঁ, প্রয়োজনে জরুরি কথাবার্তা বলতে পারেন, কারণ আপনার বিবাহ বন্ধন এখনো আছে যেহেতু। কিন্তু আপনি ফিরাচ্ছেন না, তার মানে আপনি কি করবেন, ইদ্যত পর্যন্ত আপনার বাড়িতে তাকে রাখবেন। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করতে পারবেন না। আল্লাহ বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে বাসা বাড়িয়ে দাও, বাসা দিতে হবে। এক তালাক, দুই তালাককে কোন তালাক বলা হয়? তালাক রাজঈ, মানে ফেরাবার সুযোগ আছে। শুধু এক তালাক দেওয়ার পরে ইদ্যত হচ্ছে 3 মাসিক বা 3 পবিত্রতা ধরেন। দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যত হচ্ছে 3 মাসিক বা 3 তোহর। হ্যাঁ, তো এতদিন পর্যন্ত কি চালাইতে হবে? হ্যাঁ, ভরণ পোষণ চালাইতে হবে। তারপরে যদি বলেন যে না, আমার ইদ্যত পার, হ্যাঁ, এখন আছে আমার স্ত্রী না, সুতরাং আমার বাড়িতে রাখবো না, হ্যাঁ, অধিকার আছে। বা সে বলে আর থাকবো না, যেহেতু আমাকে ফেরাচ্ছে না, আর 3 মাস হয়ে গেল, কাছাকাছি থাকলো। এতে স্ত্রী যদি মনে করে যে আমি ফিরবো, সে চেষ্টায় লেগে থাকবে, ভুল স্বীকার করা হোক, মানিয়ে নেওয়া হোক, হ্যাঁ, আর ছাড় দেওয়া হোক, হ্যাঁ, মেলা কিছু কম্প্রোমাইজ হতে পারে। স্বামী যদি দেখে যে না আমার গরজ আছে রাখার, সেও বহুবার চিন্তা করবে যে কাছাকাছি আছে, পাশের রুমে আছে, যাকে ফিরিয়েই নেবো, তো আমি কম্প্রোমাইজ করি, আমি ডিসকাউন্ট করি, সে বাড়াবাড়ি করছে, ঠিক আছে যাক মেনেই নিলাম। সুযোগ আছে না নেই? কিন্তু শ্বশুর বাড়ি যদি চলে যায় সাথে সাথে, হ্যাঁ, কাঁদতে কাঁদতে টান দিল, বা বাড়ি থেকে তাড়িয়ে দিল। অনেক মূর্খরা আছে, তালাক দেওয়ার সাথে সাথে গেটের বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়। আউযুবিল্লাহ, হারাম কাজ করে। এক তালাক, দুই তালাকের পরে বাড়িতেই রাখতে হবে ফরজ, তাকে বাসাও দিতে হবে, তাকে খাওয়া দাওয়া দিতে হবে, সসম্মানে রাখতে হবে। কিন্তু আপনি যদি ফিরাতে না চান, তাহলে তার সাথে আপনি ওই রকম কথা বলে কাছাকাছি হবেন না, আর আপনি, হ্যাঁ, যৌন আলাপও করবেন না, আর আপনি নিজের ঘরেও আপনি শোয়াবেন না বা শুইবেন না। আর যদি ফিরাতে চান তাহলে অসুবিধা, কথার দ্বারা যেমন ফেরানো যায় তেমনই কাজের দ্বারা ফেরানো যায়। যদি কথা না বললেন কিন্তু সামলাতে পারলেন না, তার সাথে আপনি মিলন করেন, ফিরে গেল আপনার স্ত্রী। বুঝছেন না? যারা প্রবাসে আছেন, তালাক দিয়ে দিয়েছেন, তালাক দেওয়ার পরে 2-4-10 দিন পরে আর সামলাতে পারলেন না, তার সাথে গল্প করতে শুরু করলেন, হ্যাঁ, আর গল্প করার পরে স্বাভাবিক হয়ে গেছে সম্পর্ক। আরে আছি তো, তুমি আমার, আমি তোমার, হ্যাঁ, ফিরিয়ে নিলাম বললেন না, হয়ে গেছে আপনার স্ত্রী। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, রাজাত। তো তাহলে মাসলা স্পষ্ট হয়ে গেছে, জি, তাই না? যদি এক তালাক, 2 তালাক দিয়ে থাকেন, তাহলে ইদ্যত পর্যন্ত কি করতে হবে? ভরণ পোষণ ফরজ, হ্যাঁ, সর্বসম্মতি করবে। যদি 3 তালাক হয়ে থাকার পেটে বাচ্চা থাকে, তাহলে ভরণ পোষণ দিতে হবে সবার মতে, হানাফি, শাফি, মালিক, সবার মতে পেটে বাচ্চা থাকে। 3 তালাক হয়েছে, তারপরে পেটে বাচ্চা নাই, তাহলে অধিকাংশ আইম্মা কেরামের মতে ভরণ পোষণ নেই। কেন ভরণ পোষণ নেই? যেহেতু আমার উপর ভরণ পোষণ কি করে ফরজ হবে, যেহেতু আর আমার কাছে ফিরে আসতেই পারছেন না। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। আর এটি হচ্ছে দলিল যে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, লা সুকনা লাকি ওয়ালা নাফা, তোমার ভরণ পোষণ নেই। জি।
43 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, বাণী তাফসীর সম্পর্কে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, নারীদের জন্য হালাল নয়, আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, তাদের পেটে, তাদের গর্ভে, তাদের জরায়ুতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাকে গোপন করবে। অর্থাৎ পেটে যদি বাচ্চা থাকে তো এই কথা বলবেন না যে আমার 3 মাসিক হয়ে গেছে, হ্যাঁ, অথবা পেটে বাচ্চা নেই, হ্যাঁ, কারণ ওদের পেটে বাচ্চা বললে তার তো লম্বা সময় লেগে যাবে। তাড়াতাড়ি 3 মাসিক হয়ে গেছে, মাসিক হয়নি এমনি তো বলে দিলে মাসিক হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে তাড়াতাড়ি করানো যায়, বিয়ে করবো, চলবে না? হারাম হবে। ওইটাই আল্লাহ বলছেন। তো বলছে মিনাল হাইদে ওয়াল হামলে, পেটে হামল মানে গর্ভধারণ আছে নাকি মাসিক হচ্ছে, এটাকে যেন গোপন না করে, যেটা সত্য সেটাই যেন প্রকাশ করে। 5329 নম্বর হাদিস বর্ণনা করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন লাম্মা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইয়ান ফেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষে যখন রওনা দেওয়ার মনস্থ করলেন, এখন চলে আসো কয় তারিখে? 13 তারিখের দিন বিকেলবেলা শেষ পাথর মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মুহাসসাব নামক স্থানে অবস্থান করলেন, যেটা মাহবেদা এলাকায় রয়েছে। মক্কা থেকে আপনার যে মোয়াল্লা এলাকা থেকে বেশ কিছু এগিয়ে গিয়ে যখন আপনি মেনার দিকে যাবেন, মাহবেদা একটা মহল্লা রয়েছে, ওই জায়গায় এর আগে হজের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে একটি জায়গায় অবস্থান করলেন, মুহাসসাব রাত কাটালেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানিম মসজিদে উমরা করতে পাঠালেন ভাইয়ের সাথে, যেহেতু তার উমরা সেপারেট হয়নি মাসিকের কারণে। আর তারপরে রাতারাতি ভোর রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় তওয়াফ করে আসলেন। আর তওয়াফ করে আসার পরে সকাল সকাল সেখান থেকে রওনা দেওয়ার জন্য ইচ্ছুক হইলেন। রাত্রে আমরা চলে যাবো, এখন সকাল সকাল বেরিয়ে যাব। তো বলছে এজা সাফিয়া তো আল্লাহ বাবে খেবাইহা, দেখছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তার তাঁবুর দরজায় বিষণ্ণ অবস্থায় রয়েছেন, কাইবাতুন, উদ্বিগ্ন রয়েছেন। কাইবা মানে বড় মনটা খারাপ, খুব মন খারাপ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। কে সাফিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, জি, ইহুদি বংশের ছিলেন। ফাকাল আল্লাহ আকরা ও হালকা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সর্বনাশ করলে। আকরা আকারুহা থেকে, হ্যাঁ, জখম করা, জখম হওয়া, হ্যাঁ, উষ্টি সম্পর্কে আছে না সূরা আশ-শামস ওয়া দুহা, হ্যাঁ, এজিম বাসা আশকাহা ফাকাল আলাম রাসূলুল্লাহ নাকাতাল ওয়াসুকিহা ফাকাযাবুহু ফাআকারুহা। হালকা, হালকা ইয়াহলুকু, মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন কারো যদি বিনা কারণে মাথা মুন্ডন হয় তো ভালো ভালো নয়। তো আকরা হালকা আরবরা বলতো মানে, হ্যাঁ, তুমি সর্বনাশ কি করলে তুমি, হ্যাঁ, জানতে পারলেন যে মাসিক হয়ে গেছে। কি হয়েছে? মাসিক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসিক হয়ে গেছে। আর তওয়াফে ইফাজা 10 তারিখে যে তওয়াফ, ওই তওয়াফও সারেনি মহিলা মানুষ। এখন আমরা এই সকাল সকাল ভোরে ফজরে বেরিয়ে যাব ভাবছিলাম মদিনার উদ্দেশ্যে, আর এখন তো এই মাসিক 1 সপ্তাহ 10 দিন যদি থাকতো আমাদের সবকে বসিয়ে রাখবে, আমাকে থাকতে হবে স্বামী হিসেবে। তখন সাহাবায়ে কেন সবাইকে বাধ্যতামূলক এখান থেকে যেতে হবে, কেউ তো যাবে না আমাকে ছেড়ে, বুঝতে পারছেন? তো আরবদের এগুলো পরিভাষা, উদ্দেশ্য এই নয় যে সে ক্ষতিগ্রস্ত হোক। ইন্নাকে লাহাবেসাতুনা, মনে হচ্ছে যে তুমি আমাদেরকে বাধাগ্রস্ত করবে এই সফর থেকে। তারপরে জিজ্ঞেস করলেন আকুনতে আফাজতে ইয়াওমান নাহার, তুমি কি কুরবানির দিনে 10 তারিখে তওয়াফে ইফাজা করেছো, তওয়াফে জিয়ারা যে ফরজ তওয়াফ সেটি করেছো? কালাত নাম, তিনি বলেন হ্যাঁ করেছি। অন্য রিওয়ায়াতে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও তো 10 তারিখে তওয়াফ করেছে আমাদের সাথে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এত ব্যস্ত থাকতেন যে স্ত্রীদেরকে সাথে নিয়ে তওয়াফ করেননি। স্ত্রীরা তাদের মাহরাম, তাদের আত্মীয় যারা নিকটাত্মীয় মাহরাম সহ তারা তওয়াফ সেরেছে, আমলগুলো সেরেছে। যদি এমন পরিস্থিতি হয় ব্যস্ত মানুষের জন্য, বড় বড় মানুষের বড় ব্যস্ততা রয়েছে, ব্যস্ততা যে স্ত্রী আছে, মেয়েরা আছে, কিন্তু আমি শান্তি দিতে পারছি না, এর চাইতে বড় ব্যস্ততা হচ্ছে দিনের কাজ করা, দাওয়াতি কাজ করা, আমার ছাড়া সেটা কাজ হবে না।
কিন্তু এই কাজের জন্য সাথে নিয়ে গিয়ে মেয়েদেরকে বা পরিবারের যারা মহিলারা আছে তাদেরকে নিয়ে তওয়াফ করা, সাই করা, এর জন্য আমার ছেলেরা আছে, আমার হয়তো শ্যালকরা আছে যারা মাহরাম, তো চলবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন না? জি, এটাও প্রমাণ করে। তো মায়েশা বললেন, আর তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ তুমি কি 10 তারিখে তওয়াফ করেছো, বলছে হ্যাঁ করেছি, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান ফেরি এজান, তাহলে রওনা দিয়ে দাও, তাহলে আর অসুবিধা নেই। তার মানে যদি মাসিক চলে আসে আর বিদায় তওয়াফ শুধু বাকি থাকে, হ্যাঁ ফরজ তওয়াফ হয়ে গেছে, সাফা মারওয়া সাই হয়ে গেছে, কি বাকি আছে? শুধু বিদায় তওয়াফ, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ হজে আসা মহিলাদের আল্লাহ ডিসকাউন্ট করেছেন, ছাড় দিয়েছেন, কি যে তওয়াফে বেদা বিদায় তওয়াফ ওয়াজিব, কিন্তু একমাত্র ওয়াজিব কার জন্য নয়? ঋতুবতী মহিলা, মাসিক যদি চলে আসে তো ওয়াজিব না, তার জন্য ছাড় আছে, এমনিতে বিদায় হয়ে যাবে। জি, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে বিদায় তওয়াফ বলে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, কিন্তু কেউ যদি করে তো নফল, সেটি নফল হিসাবে। এটা শরীয়তের মাসলা বলার দরকার নেই যে উমরা যাচ্ছেন বিদায় তওয়াফ করেন, কোথায় আছে? আজকাল কিছু বক্তারা এরকম ফতোয়া দিচ্ছে, কিন্তু সেই জন্য বলছি আর কি। তো 40 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় অবউলাতুন আহাক্কু বিরাদ্দিহিন্না, তাদের স্বামীরা, তালাক প্রাপ্তা নারীদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার বেশি হক রাখে, যদি ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। ফিরিয়ে নেওয়ার সুযোগ কতদিন আছে? হ্যাঁ, ইদ্যতের ভিতরে হইলে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, এটা তালাকের রাজি। ইদ্যত পার হয়েছে কিন্তু 1 তালাক হয়েছে, 2 তালাক হয়েছে, ফিরে নেওয়ার সুযোগ আছে না নেই? সুযোগ। আমার স্ত্রী ছিল, যদিও আমি 3 মাসিক পার হয়ে গেছে বা 3 মাস ইদ্যত পার হয়ে গেছে, কিন্তু আমি বিয়ে করতে চাই, আরো হয়তো কেউ বিয়ে করতে চাইছে, এখন মহিলাও চাই আগের স্বামীর কাছে ফিরে যাবো, কারণ তার সাথে একটা আমার সম্পর্ক আছে, পুরনো সম্পর্ক আছে, কিন্তু ভাই বেরাদর ওই মহিলার বলছে না, ও বেটার কাছে যেতে দেবো না, এইরকম দুর্ব্যবহার করেছে, আমার বোনকে তালাক দিচ্ছে, আমার মেয়েকে তালাক দিচ্ছে, কখনো ওই ঘরে আর ফিরতে দেবো না, অন্য ছেলের সাথে বিয়ে দেবো। এই ক্ষেত্রে আল্লাহ বলছেন না, আগের স্বামী বেশি হক রাখে। হ্যাঁ, এরকম বাধা দিও না। যদি তোমার মেয়ে বলে যে আমি আমার স্বামীর কাছে ফিরে যাব, তো ফিরতে দাও। বুঝতে পারছেন না? জি, সূরা বাকারা 228 নম্বর আয়াত। বিশেষ করে ইদ্যতের ভিতরে যদি থাকে, ইদ্যতের মধ্যে থাকে, তাহলে তো বাধা দেবেন। হ্যাঁ, 3 মাসের ভিতরে, 3 মাসিকের ভিতরে আছে, 1 তালাক বা 2 তালাক দিয়ে, আর তারপরে স্বামী বলছে ফিরিয়ে নেবো, মহিলা বলছে আমি ফিরে যাবো, বিয়ে নবায়নের দরকার নেই এখানে, যেহেতু ইদ্যতের ভিতরে আছে। এখন হ্যাঁ, মহিলার পরিবারের লোকেরা বলছেন না, ফিরতে দেবো না, ইদ্যতটা পারো, অন্য জায়গায় ভালো ছেলের সাথে বিয়ে দেবো না, এটা করবেন না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। আর যেটা দ্বিতীয় অবস্থা বললেন, ইদ্যত পার হওয়ার পরে যে কোনো মানুষকে বিয়ে দিতে পারেন, কিন্তু আপনার মেয়ের বা বোনের মতের বিপক্ষে না, তার মতামত নিয়ে, সেটা প্রাধান্য পাবে। ওয়াকাইফা ইউরাজিউল মারআতা ইযা তাল্লাকাহা ওয়াহিদাতান আও ইসনাতাইন, কিভাবে স্ত্রীকে ফিরাবে, রাজাত করবে যদি 1 তালাক দেয় বা 2 তালাক দেয়। 1 তালাক 2 তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেবে। ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে বললেন আমি ফিরিয়ে নিলাম তোমাকে, আর তার সাথে যদি আপনার যে স্ত্রীর অভিভাবক রয়েছে, বাবা বা ভাই রয়েছে, তাকেও জানিয়ে দেয়, যেহেতু তার জানার প্রয়োজন রয়েছে যে আমার মেয়ের অবস্থাটা কি রয়েছে, এটা ভালো। আর তার সাথে 2 জন সাক্ষী রাখেন তো ভালো। সাক্ষী না রেখেও যদি নিজে নিজে আর যা হয়েছিল ফিরিয়ে নিলাম, তুমি জানলে আমি জানলে যে 1 তালাক হয়েছে, যথেষ্ট জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে সাক্ষীরা। ওয়াকাউলুহু, মহান আল্লাহ বলছেন, ফালা তাদুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন, এই নারীরা যদি ইদ্যতের ভিতরে থাকে, তালাক প্রাপ্ত 1 তালাক 2 তালাকের পরে, আর যদি স্বামীর কাছে ফিরতে যায়, তাহলে হে অভিভাবকরা, মেয়েদের অভিভাবকরা, তোমরা তাদেরকে বাধা দিও না তাদের স্বামীর সাথে বিবাহ বসতে বা স্বামীর সাথে সংসার করতে। জি, হাদিস গুলো শেষ করে নি। 5330 নম্বর হাদিস বলছেন হাসান বসরি, জাওয়াজা মাকিলুন উখতাহু, মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাকিল ইবনে ইয়াসার তার বোনের বিয়ে দিয়েছেন অভিভাবকে, ফাতাল্লাকাহা তাতলিকা, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছিল 1 তালাক। 5331 ঘটনা লম্বা করে আরো বর্ণনা করেছেন মাকিল ইবনে ইয়াসার, কানাত উখতুহু তাহতা রাজুলিন, তার বোন অন্য একজন পুরুষের অধীনে ছিল, মানে বিবাহে ছিল, ফাতাল্লাকা, তাকে তালাক দিয়েছে, সুম্মা খাল্লা আনহা, তারপরে তাকে ছেড়ে দিয়েছেন, হাত্তা ইনকাজ ইদ্দাতুহা, তার ইদ্যত পার হয়ে গেছে। তাহলে এখানে ইদ্যত কিন্তু পার হয়েছে, 3 মাসিক পার হয়ে গেছে।
বলছেন ফাতাল্লাহ সুম্মা খাল্লান হাত্তা ইনকাযিতা সুম্মা খাতাবহা, তারপরে পয়গাম দিল যে যাক ভুল করেছি 3 মাসিক পার হয়ে ইদ্যত পার হয়েছে, আমি বিয়ে করব। ফাহামিয়া মাকিলুন মিন যালিকা আনাফান, তখন মাকিল প্রচন্ড রাগান্বিত হয়েছে। আরে তুই আমার বোনকে তালাক দিয়েছিস, কত সম্মান দিলাম তোকে, কত তোকে মর্যাদা দিলাম, হ্যাঁ, আর আমার বোন তুলে দিলাম তোকে, আর তুই এরকম কাজ করে, তোর সাথে আর বিয়ে দেবো না। ফাকালা, তখন মাকে রাগে বলেন খাল্লানহা, আমার বোনটিকে এইভাবে ছেড়ে দিয়েছে, ওয়া ইয়াকদুর আলাইহা, অথচ সে ফিরিয়ে নিতে পারতো, তখন ফিরায়নি। সোম্মা এখন ইদ্যত পার হওয়ার পরে পয়গাম দিতে এসছে। ফাহালা বাইনাহু বাইনাহা, সেই সময় সে তার স্বামীর মাঝে আর তার বোনের মাঝে একেবারে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল, বাধা হয়ে দাঁড়িয়ে গেল, না বিয়ে হইতে দেবো না, একে আর বিয়ে করতে দেবো না। ফানজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা বাকারা আয়াত 232, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন নারীদেরকে তালাক দেবে, ফাবালাগনা আজালাহুন্না, তারপর ইদ্যতে পৌঁছে যাবে, ফালা তাদুলুহুন্না, হে অভিভাবকরা তোমরা বাধা দিও না, আইয়ান কেন আজওয়াজাহুন্না, অন্য জায়গায় বিয়ে না বসে আগের স্বামীকে যদি বিয়ে করতে চায় তাহলে আর বাধা দিও না, বিয়ে করতে দাও। তো এই ছিল রাসূলুল্লাহ মাকিউল ইয়াসারের ঘটনা যখন জানতে পারলেন যে এমন রেগে আছে যে বোনকে বাধা দিচ্ছে, বোনকে বলছে খবরদার তুই ওকে বিয়ে করবি না, ওকে বিয়ে করতে পারবি না তুই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকিলকে বোঝাবার জন্য ডেকে পাঠালেন, ফাকার আলাইহি, আয়াতটি পড়ে শোনালেন, ফাতারাকাল হামিয়াতা ওয়াস্তাকাদ আলী আমরে, তখন এই আয়াতের কথা শুনে, আয়াতের তাফসীর শুনে তিনি তার রাগকে পরিহার করলেন আর ওয়াস্তাকাদ আলী আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের সামনে অনুগত হয়ে গেলেন, ঝুঁকে গেলেন। জি, 5332 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন যে তাল্লাক ইমরাতাহু, তিনি তালাক দিয়েছিলেন তার স্ত্রীকে ঋতুবতী অবস্থায়, ঘটনা এর আগে পড়ায়, তাতে কাদার ভাই এক তালাক। ফাআমার রাসূলুল্লাহ, তাকে ফিরিয়ে নিতে বললেন, তারপর নিজের কাছে রাখতে বললেন, তারপরে পবিত্র হইতে দিতে বললেন, সুম্মাতায় তারপর আর এক মাসিক আসতে বললেন, ইনদা হাইজাতান ওখরা, দ্বিতীয় মাসিক হলো, সুম্মা ইউমহিলুহা, তারপরে ছেড়ে দি, হাত্তা তাতহুরা মিন হাইজিহা, মাসিক থেকে আবার পাক হোক, ফাইদা আরাদা ইউতাল্লিকাহা, তারপরে যদি তালাক দিতে চায় তাহলে তালাক দিক, হিনা তাতহুরু, পবিত্র হওয়ার পরে পরেই, মিন কাবলা ইউজামিহা, সহবাসের পূর্বে, যাতে বাচ্চা গর্ভধারণের সম্ভাবনা না থাকে। ফাতিলকাল ইদ্দা, এই হচ্ছে ইদ্যত আল্লাতি আমার আল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়ে আইয়ুতাল্লাকা লাহান নিসা, যে নারীদেরকে এইভাবে তালাক দেবে। ওয়াকান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বিন ওমরকে যখন জিজ্ঞাসা করা হতো এই মর্মে, কাল আলী আহাদিম, তখন তিনি বলতেন কাউকে, ইন কুনতা তাল্লাকতাহা সালাসান ফাকাদ হারামাত আলাইক, তুমি যদি, তিনি বলতেন 3 তালাক যদি দিয়ে থাকো স্ত্রীকে, তাহলে তোমার উপরে হারাম হয়ে গেছে, সেই স্ত্রী ফিরাতে পারবে না, হাত্তা তানকাহা যাওজানকা, যতক্ষণ অন্য স্বামীর সাথে বিয়ে না বসবে, সহবাস না হবে, তারপরে যদি স্বেচ্ছায় তালাক দেয়। অন্য রিওয়ায়াতে বর্ণনা করেছেন ইবনে ওমর, লাউ তাল্লাকতা মাররাতান ওয়া মাররা, তুমি যদি 1 বা 2 তালাক দিতে, তাহলে ফাইনান নবী আমারানি বিহাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে নিতে বলেছেন, কিন্তু 3 তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না। সর্বশেষ অধ্যায় 45 নম্বর বলছে বাবু মুরাজাতিল হাইজ, এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলাকে তালাক কেউ যদি দিয়ে দেয় অজ্ঞতাবশত বা ইসলাম বিরোধিতা করে, কারণ মাসিক অবস্থায় তালাক দেওয়া হ্যাঁ হারাম, এই হারাম তালাক কেউ যদি দিয়ে দেয় তাহলেও কি করতে হবে, ফিরিয়ে নিতে হয়। 5333 নম্বর হাদিস বর্ণনা করছেন ইউনুস বিন জুবায়ের, বলছেন আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ বিন ওমরকে, তিনি বললেন তাল্লাকা ইবনে ওমর ইমরাতাহু, তার নিজের কথা বলছেন, ইবনে ওমর আমি নিজে স্ত্রীকে তালাক দিয়েছি, ওয়া হুয়া হাইজুন, স্ত্রী তখন ঋতুবতী ছিল। ফাসালাম, আমার আব্বা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরহু, তোমার ছেলেকে বলো আব্দুল্লাহকে, ইউরাজিহা, তাকে ফিরিয়ে নিক, সুম্মা ইউতাল্লিকু মিন ক্বাবলি ইদ্দাতিহা, তারপরে তাকে তালাক দিক ইদ্যতের প্রথমখানে। এই হাদিস প্রমাণ করে ইদ্যতের প্রথমখানে মানে এখানে ইদ্যত মানে তহর, তাহলে এটা হচ্ছে শাফি মাযহাবের দলিল যে কোরবা ইদ্যত হচ্ছে পবিত্রতা। বলতো, তখন আমি বললাম আফাতাতাদবে তিলকা তাতলিকা, ওই তালাকটা কি গণ্য হবে, মাসিক অবস্থায় তালাক দিলে কি গণ্য হবে বা হয়েছে? কালা, তখন বলেছেন আর আয়াত, আচ্ছা বলো তো, ইন আজাজা ওয়াস্তামা, কোন মানুষ যদি অক্ষমতার পরিচয় দেয় আর আহমকির পরিচয় দেয়, ওয়াস্তাহমাকা, যদি বোকামি করে, তো তার সেজন্য তালাক হবে না, তার মানে তালাক হয়ে যাবে, কিন্তু মাসিক অবস্থায় তালাক হবে কি হবে না বড় ইখতিলাফ রয়েছে, এর আগে বর্ণনা করে দিচ্ছি।
আর বর্ণনা করার প্রয়োজন নাই, অধিকাংশদের কাছে হয়ে যাবে। কিন্তু অনেক বিজ্ঞ ওলামারা বলেছেন যে মাসিক অবস্থার তালাক যেহেতু বেদাতি তালাক, হারাম তালাক, নাজাইজ তালাক, বিশেষ করে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, এই তালাক হবে না। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।